বন্ধ করে দেন, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে সকলেই ভিতরে চলে আসেন। বাহিরে থেকে মনে হবে প্রচন্ড শীত, আর এখানে আসার পরে কি শীত মনে হচ্ছে? আসলেই কিন্তু শীত নাই। আপনারা বাহিরের ভাইরা ভিতরে চলে আসেন, আর যারা বিচ্ছিন্নভাবে বসে আছেন একটু জমে জমে সামনের দিকে বসেন, আর জবানটা খুলে মহব্বত একটু খুশি খুশি মন নিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা। যার দিলে আসের আল্লাহর ভয়, যার মনে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রাম ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে 2 শতাধিকের বেশি স্বাধীন দেশসমূহের ভিতরে ছোট্ট একটি দেশ, 58,000 বর্গ মাইলের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, লাল ও সবুজের পতাকা দিয়ে রাঙানো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম প্রাচীনতম বৃহত্তম জেলার নাম হলো আপনাদের দিনাজপুর। এই দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ফুলগ্রাম ফুলবাড়ি উপজেলার সীমান্তবর্তী 1 নম্বর এলুয়ার ইউনিয়ন পরিষদের অন্তর্গত একেবারে সীমান্তের সঙ্গে লাগানো আজকে এমন একটি জায়গায় মাহফিল হচ্ছে। মাহফিল বাংলাদেশে হলেও ওয়াজ কিন্তু ইন্ডিয়া থেকে শোনা যাচ্ছে। এত কাছে ভারত আমি জানতাম না। আজকের এই চমৎকার আয়োজন এলুয়ারি শলাকুড়ি পূর্বপাড়ার নতুন মসজিদের সৌজন্যে 6ষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিলের সভাপতি হিসেবে আল্লাহ যাকে কবুল করেছেন। আসলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তো আমরা মাহফিলে যাচ্ছি, নানান চাপে সভাপতি প্রধান অতিথি নানান জনকেই করা হয়, কিন্তু সভাপতি করা দরকার তাকে, প্রধান বক্তা না আসলে সভাপতি যেন বক্তা হতে পারে। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? এটাই কিন্তু ইসলামের নিয়ম। ইমামের পিছনে দাঁড়াবে কে? আমাদের বাংলাদেশে ইমামের পিছনে দাঁড়ায় সবচাইতে বড় নেতা। আমাদের বাংলাদেশে ইমামের পিছনে দাঁড়ায় মসজিদ কমিটির সভাপতি অথবা কোনো ধনী ব্যক্তি, কিন্তু ইসলাম বলতেছে ইমামের পিছনে ঠিক দাঁড়াবে কোন আলেম ব্যক্তি। কারণ কোনো কারণে ইমাম যদি অজু চলে যায়, অথবা কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে সেজদায় গিয়ে ইন্তেকাল করেছে, সেজদার ভিতরেই মারা গেছে। মুসল্লিরা বুঝতে পেরে পিছন থেকে ইমামের পিছন বরাবর একজন এসে বাকি নামাজটা কমপ্লিট করেছে। এখন আমাদের বাংলাদেশের যে নেতাদের সাইজ, এই সকল নেতারা যদি ইমামের অজু চলে দেয় আর উনি যদি সামনে আসে, ইমামের অজু গেছে যে কারণে, আর ওই নেতা সামনে আসলে পায়খানা করে ফেলবে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু আপনাদের চেয়ারম্যান এমন একজন চেয়ারম্যান যাকে আল্লাহ তাআলা অনেক যোগ্যতা দিয়েছে, ভাই না থাকলে আমি বলতাম। একজন সফল নেতার যে গুণাবলী তার ভিতরে আছে। একজন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং সারা বাংলাদেশের স্বর্ণপদক বিজয়ী একজন চেয়ারম্যান, ঠিক না? আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা নবিউল ইসলাম সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমি দোয়া করি আল্লাহ পাক ভাইকে সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা এই মানুষের সাথে মৃত্যু পর্যন্ত খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি এই এলুয়ারি গ্রামের সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল হক মোল্লা। আমি আপনাকে কি আমার মুরব্বী, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ তাকেও কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করলেও সম্ভবত আসবে না।
যে শীতের সাইজ এর ভিতরে কে আসে? শুধু ইমানের টানে, না হলে সম্ভব নয়। জনাব মোহাম্মদ আতাউর রহমান মিল্টন উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রধান মেহমান আপনাদের জেলা পরিষদের সদস্য জনাব শফিকুল ইসলাম বাবু, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, মাগরিবের পর থেকে যারা কথা বলেছেন, আমার ভাই হযরত মাওলানা জিয়াউর রহমান জিয়া সহ এই মুহূর্তে মঞ্চে এবং সামনে বসা কোরআন পাগল পরীক্ষিত ইমানদার মুসলমান ভাইরা, আপনারা এই মুহূর্তে বসে আছেন জান্নাতের ভিতরে। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আজকের এই মাস কিন্তু সাধারণ কোনো মাস নয়। বাংলায় মাসের নাম হলো মাঘের 2 তারিখ। আর মাঘের জারে বাঘে কান্দে, এত শীত। সরকারের পক্ষ থেকে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, প্রচন্ড শীত যদি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে শীতের মাত্রা, তাহলে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া লাগবে। ছোট ছোট বাচ্চা যুবক কলেজে গেলে যদি বিদ্যালয় বন্ধ হয়, কলেজ বন্ধ হয়। আর আজকের মাহফিলে অনেক মুরব্বী এসেছেন, তারা কিন্তু আশা বন্ধ করেন নাই। আজকে একটা পবিত্র মাস, রজব মাসের চাঁদে আপনারা এসেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার জন্য প্রচন্ড শীতের ভিতর কবুল করলেন বেহেশতের বাগানে। এতে করে আপনারা খুশি না বেজার? যারা হলেন খুশি তারা মুখে নিয়ে হাসি, সকলেই মহব্বতে প্রাণ খুলে একবার বলেন সুবহানাল্লাহ। সকলেই মিলে বলেন রব্বানা লাকাল হামদ। আরো জোরে বলেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ এবং সালাম পেশ করছি নবীজির প্রতি। আমরা হৃদয়ের সবটুকুন ভক্তি ভালোবাসা উজাড় করে আমার নবীকে আমরা সালাম জানাচ্ছি, দরুদ পড়তেছি, যিনি ছিলেন আমাদের নবী, আমাদের হেদায়েতের পথ প্রদর্শক এবং আমাদের নেতা। ঠিক না ঠিক বলেন? আমাদের নবীকে আমাদের নেতা না? আমরা দরুদ শরীফে পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই যে সাইয়্যিদিনা শব্দের অর্থ, সাইয়্যিদ মানে হলো নেতা, আর সাইয়্যিদিনা এক আলিফ টান, তার মানে আমাদের সকলেরই নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত অনেক বেশি হয়ে গেছে, শীতের রাত। আমরা অল্প কিছুক্ষণ আলোচনা করব একটি বিষয়কে টার্গেট করে। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার মতন সুযোগ তৌফিক আল্লাহ আমাকে দান করেন। অনেক আশা নিয়ে সুদূর বগুড়া থেকে এসেছি ভালো, যাওয়ার সময় প্রচন্ড শীতকে উপেক্ষা করে যেতে হবে। এ আশা দেওয়াটা শুধুমাত্র দুনিয়ার কোনো কারণের জন্য না হয়। আজকের মাহফিল, বক্তা, শ্রোতা, সভাপতি, কমিটি সকলের জন্য যেন নাজাতের ওসিলা হয়ে যায়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের জানা দরকার, এটি এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। যে কোরআন পারে মানুষকে জান্নাতের পথে নিতে, কিন্তু শর্ত হলো কোরআনের সাথে থাকা লাগবে। আমাদের বাংলাদেশে ইসলামের নামে বহু অন ইসলামিক কাজ হয়। আমাদের বাংলাদেশে বহু পীরের দরবার আছে। দিনাজপুর থেকে মানুষ ফরিদপুর যায় পীরের দরবারে, দিনাজপুর থেকে মানুষ আরো বহু দূরে যায় পীরের দরবারে। এমনও জায়গা আছে যেখানে ইসলামের নামে কিছুই নাই, নামাজ নাই, ইসলাম নাই, শরীয়ত নাই। তারা সেখানে অনেক মানুষ যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়। আল্লাহর নবী বলেন মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এখানে আলেম ওলামা আছেন। নবীদের হাদিস হলো, যদি কোরআন নাই জানার পরেও কেউ যদি যায়, আল্লাহ তাআলা তাকে গোমরা বানায় জাহান্নামে দিবে। গোমরা বানাবে আল্লাহ নিজে। তাহলে আপনি বলবেন হুজুর কেন গোমরা বানাবে আল্লাহ? এই জন্য বানাবে যে কোরআন নাই, ইসলাম নাই, জানার পরেও তুই কেন গেলি। আমাদের বাংলাদেশে বহু পীরের দরবার আছে, বহু ইসলাম বিরোধী কাজ আছে যেখানে মানুষ যায়, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। কেন? আল্লাহ বলবে তোমাকে আমি কোরআন দিয়েছিলাম, জানার পরেও তুমি কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় কেন গেলে? এই অপরাধে তোমাকে গোমরা বানায়া জাহান্নামী বানায়া তারপর জাহান্নামে দিয়ে আল্লাহ ক্ষান্ত হবে। কারণ এই কোরআন এসেছিল আমাদের হেদায়েতের জন্য, ঠিক না ভাই? এই কোরআন হলো সেই কিতাব। আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। কোরআনের আয়াত শুনলে কি বলতে হয় জানেন না? আল্লাহু আকবার বলতে হয়। আপনারা বললেন অনেকে যারা জানেন, আর অনেকেই বললেন না। কি কারণে বলেন তো? আপনারা বলেন একই মাহফিল, কেউ নেকি পাবে 500, কেউ নেকি পাবে 300, কেউ পাবে 200, কেউ কিছুই পাবে না। কেন? আপনাদের দিনাজপুরে আলু হয় তো না ভাই? আলু হয়। একটা তরকারি আপনাদের দিকে খুব বিখ্যাত, গোশত আর আলুতে একটা তরকারি হয়, খুব ভালো। বলেন তো, আলু যখন লাগায় কৃষক মাঠে, ওই আলুর জমিতে কৃষক সব জমিতে, পুরো জমিতে কিন্তু একই রকম চর্চা করে, তাই না? সার দেয় কিন্তু পুরো জমিতে একই রকম। 1 বিঘা জমি হলে বীজ মানে কি বলে ঔষধ দেয় একই রকম, পানি দেয় একই রকম, সমস্ত পরিচর্যা একই রকম করার পরেও, রাত দিন প্রাণপণ চেষ্টা করার পরে যখন আলু উঠানো হয়, সমস্ত গাছের সমস্ত আলুর সাইজ একই রকম হয় নাকি ভিন্ন হয়? কথা বলেন। কোনোটা বড় হয়, কোনোটা মাঝারি হয়, কোনোটা ছোট হয়। আর যেগুলো একেবারে মাপ ছাড়া, আমাদের বগুড়াতে সেগুলোকে বলা হয় কাই আলু। আপনাদের দিনাজপুরে সেগুলোর নাম কি? একেবারে ছোট কাই আলু। আচ্ছা বলেন তো, সব কিন্তু একই রকম হলো, কিন্তু ছোট বড় হয়নি বলেন? যারা বড় আলু হয়েছে তাদেরকে আলু কিনে কে? চেয়ারম্যান কিনে, অথবা এই মাহফিল কমিটি কিনেছে বক্তাকে খাওয়ানোর জন্য, নেতারা কিনে জামাইকে খাওয়ানোর জন্য। আর একেবারে যেগুলো মাপ ছাড়া, সেগুলো কিন্তু মানুষ কিনে না। সারাদিনের পরে আমবাড়ি বাজারে দোকানদার বলতেছে, ভাই যা আছে নিয়ে যান। বলতেছে টাকা নাই। বলে টাকাও লাগবে না, সুবিধা মতো দিন। কাই হলে কিন্তু সব জায়গায় বিপদ। আজকের মাহফিলে যারা সামনে আছেন, প্রাণ খুলে কথা বলবেন, ওয়াজ শুনবেন, তারা কিন্তু আল্লাহর প্রথম সারির বান্দা, জান্নাতে যাবেন আগে। তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8 বাইরে আছে, দূরে আছে, তারা কিন্তু কাই আলুর মতো জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনারা একটু জোরে জোরে কথা বলবেন, তাকবীর দিবেন, অসুবিধা নাই তো? এ মাইক কোথায় গেল? আর একটু সাউন্ড কমাতো ভাই, কমাও। আপনাদের একটু জোরে তাকবীর দেওয়া লাগবে, পারবেন তো? দেন তো, লিল্লাহি তাকবীর। আর জোরে হয় না? কমান, বাড়ান না, কমাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয়, আর তাই দিয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সমস্ত পানি এক সময় শেষ হবে, তবু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শে এসলে মানুষ জিরো হয় হিরো। এই কোরআন হলো সফল একটি কিতাব। যারাই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, সকল মানুষ প্রতিষ্ঠিত সফল হবে। চেয়ারম্যান সাহেব, আমার বিশ্বাস সফল চেয়ারম্যান, স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান হয়েছে সম্পদের কারণে নয়, তার যোগ্যতার কারণে। আর ওনাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই দুনিয়ার যত জ্ঞান ওনার ভিতরে আছে, এতটুকুন হলেও কোরআনের জ্ঞান ওনার ভিতর বেশি থাকার কারণে আল্লাহ সফলতা দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তাকিয়ে দেখেন সীমান্তবর্তী ভারতের দিকে, আপনাদের বাড়ির কাছে, যে ভারতের তার কাটার বেড়ার কাছে গেলে আমাদের ফেলানির মতো লাশ জ্বলতে হয়, যেই ভারত আমাদের বন্ধু হওয়ার পরেও ভারতের সমস্ত টিভি চ্যানেল বাংলাদেশে চলতেছে, আর বন্ধু রাষ্ট্র আমাদের একটা চ্যানেলও ওদের দেশে চলতে দেয় না। আমাদের বন্ধুরা দিনাজপুর থেকে আলু নেয়, বগুড়ার দই নেয়, চাপায়ের আম নেয়, বিনিময়ে তারা আমাদেরকে দেয় বোতল বোতল ফেন্সিডেল আর ইয়াবা। সেই বন্ধুদের রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, এই ভারতবর্ষ আমরা 700 থেকে 800 বছর শাসন করেছিলাম। এখনো দিল্লির কুতুব মিনারে ভারতের স্বাধীনতার জন্য সবচাইতে বেশি অবদান, যাদের স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছে, তাদের নাম কিন্তু ভারতের দিল্লির কুতুব মিনারে লেখা আছে। সেখানে হিন্দু আছে, মুসলমানও আছে। ওই তালিকার ভিতরে এখনো মানে গবেষণা করলে দেখা যায়, ভারতের ইতিহাস স্বাধীনতার জন্য
বেশি রক্ত দিয়েছে, শাহাদত বরণ করেছে, হিন্দু ধর্মের লোকের থেকেও কিন্তু মুসলমানদের সংখ্যাই বেশি। সুতরাং ভারত হিন্দুদের দেশ না, ভারত হলো মুসলমানের দেশ। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমাদের ইমানি চেতনা কমার কারণে অযোধ্যার বাবরি মসজিদ সেই গুজরাটের কোষাই ভেঙে দিল, আর সেই অযোধ্যায় সময়ের সবচাইতে বড় মন্দির নির্মাণ হতে যাচ্ছে। একমাত্র কারণ আমরা ইমান ভুলে গেছি। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের কঠিন অবস্থা। আমাদের মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনের আল আকসা মসজিদ ভেঙে সেখানে তৃতীয় মন্দির করার জন্য ইহুদিরা সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে নিয়েছে। একসাথে সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে নাস্তিক ইসলাম বিরোধী জালেমরা লেগে গিয়েছে। এখন আর আমাদেরকে বসে থাকার কোনো সুযোগ নাই। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? ফিলিস্তিনিদের জন্য কি করব? হাত তুলে দোয়া করব। আর আপনারা ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করবেন। আমি ইসরায়েলের পণ্য সব মাহফিলে বলেছি, বাটা জুতা, তারপর আপনাদের বিশেষ করে 7 আপ, আরসি কলা, পেপসি, এগুলো কিন্তু ইসরায়েলের পণ্য। পেপসি না খেলে আমাদের ভালো লাগে না। পেপসির বিকল্প এখন বের হয়েছে মজো, বাংলাদেশের আকিস কোম্পানির। আলহামদুলিল্লাহ, ওই আকিস কোম্পানি একটা মজো বের করেছে, 2 লিটার মজো। এই 2 লিটার মজো কেউ যদি 100 টাকা দিয়ে কিনে, প্রতি বোতলে 1 টাকা করে তারা ফিলিস্তিনদেরকে দিবে। মাত্র 1 সপ্তাহ আগে আকিস কোম্পানির পক্ষ থেকে 50 লক্ষ টাকা ফিলিস্তিনি রাষ্ট্রদূতের হাতে তুলে দিয়েছে। এটাও কিন্তু সহযোগিতা। আসুন আমরা মুসলমানদের পক্ষে দাঁড়াই, আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, এই দুনিয়া কয় দিনের দুনিয়া বলেন তো? এই যে আমার দ্বিতীয় বক্তা ওয়াজ করলেন মৃত্যু নিয়ে, আমি মৃত্যুর উপরে আলোচনা করব। আমরা কোরআনের কথা বলবো, যে কোনো সময় আমরা চলে যাব। এই দুনিয়াতে চলতে গেলে পীরের কথা মতো চললে হবে না। আল্লাহর ওলিরা বাংলাদেশে ইসলাম এনেছে, কিন্তু সব পীর তো একরকম না। এমনকি বক্তারা যা বলে সব কি সঠিক বলে? ইউটিউব খুলে দেখেন, এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে বলতেছে। হানাফি আহলে হাদিসকে বলতেছে, আহলে হাদিস হানাফিকে বলতেছে, নানা রকম ভেজাল গঞ্জন। সুতরাং বাঁচার জন্য একটা বুদ্ধি শেখাতে আপনাদেরকে আমি চলে যাব। সেটা হলো, আল্লাহ নবী বিদায় হতে বললেন, আমি তোমাদের ভিতরে বেশি দিন থাকবো না। আমি নবী চলে গেলে তোমরা একটা মুখস্থ করো, একটা জিনিস, তোমরা যদি বাঁচতে চাও, তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা 2টি জিনিস মেনে চলবা। 1 নম্বর আল্লাহ কি বলেছেন, আর 2 নম্বর হাদিস আমি নবী কি করেছি। তাহলে আমরা কি মানবো? আল্লাহ কি বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কিন্তু করে দেখায়নি। আল্লাহর কোন আকার আছে? কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ শুধু বলেছে, আর আমার নবী বলেছে না করেছে? করেছে। হাদিসে কিন্তু হালেমদের বলে দেখেন, শামাইলে তিরমিজির ভিতরে আপনি হাদিস পড়লে পারেন, শুনবেন আল্লাহ নবীর মাথার চুল কেমন ছিল আপনি বুঝতে পারবেন। নবী চুল রেখে আমল করেছে, নবী দাড়ি রেখে দেখায় দিচ্ছে দাড়ি এরকম রাখতে হয়। তার মানে আল্লাহ বলেছে, রাসূল করেছে। তাহলে আমরা চলবো কি নিয়ম? আমাদের সূত্র হলো, আল্লাহ যা বলেছে, রাসূল যেটা করেছে, সেটাই হলো সঠিক পথ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আর পৃথিবীতে যদি মানতে হয়, একমাত্র উত্তম আদর্শের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কার্ল মার্কস, তারপর মাও সেতুং, লেনিন, স্টালিন, কোন মানুষ তৈরি করা মতবাদ শান্তি দিতে পারে না, আল্লাহর কসম। মানুষের তৈরি মতবাদ যদি শান্তি দিত, আমি দূরের কথা বলবো না, আমার বাংলাদেশের স্বাধীনতার 53 বছর হয়ে গেল। আপনারা বলেন তো, সব দলই কিন্তু আমরা দেখেছি, এই দল ওই দল, এই মার্কা সেই মার্কা, এখন পর্যন্ত কাঙ্ক্ষিত শান্তি কিন্তু আমরা পাইনি। এখনো এই দিনাজপুরের শীতের দিন স্টেশনের কাছে গিয়ে দেখেন, এখনো দিনাজপুর স্টেশনের পাশে একটা কম্বলের জন্য মানুষ হাহাকার করতেছে। এখনো মানুষ কখনো কখনো কুকুর আর মানুষ ডাস্টবিনে একসাথে খাবার খায়। তার মানে এখনো আমরা কাঙ্ক্ষিত শান্তি পাইনি। অথচ আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছে, চেয়ারম্যান ভাই বলতে পারে বিবিসি, উনি মক্কা মদিনায় গেছে, আমি আপনাদের 2 বার গেছি। মক্কাতে কোনো জমি নাই, আলু হয় না। মক্কাতে কোনো গাছে ফল হয় না। এরপরে মক্কাতে পুকুর নাই, মাছ হয় না। মক্কার মানুষের গরু নাই, দুধ হয় না। কিছুই না হওয়ার পরেও আল্লাহর কোরআন মানার কারণে মক্কার লোকেরা যা খায়, আমাদের বাংলাদেশের কোটিপতিরা তা পায় না। আর বাংলাদেশে গাছে খাবার, মাছে খাবার, পুকুরে খাবার,
সবচাইতে বড় সম্পদ আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাট। এত সম্পদ থাকার পরও আমরা খাবার পাই না। একমাত্র কারণ হলো মক্কার মানুষেরা, সৌদির মানুষেরা আল্লাহর কোরআন মানে আল্লাহ রহমত করেছে, আমাদেরকে আল্লাহ সব দিয়েছে, কোরআন মানিনি। এই জন্য আল্লাহ রহমত না থাকার কারণে আল্লাহ আমাদেরকে বিপদ দিয়েছে, বরকত কমায় দিয়েছে। শান্তি যদি পেতে চাও ও মুসলমান, শান্তি যদি পেতে চান, একমাত্র আদর্শ হলো, একমাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় নাম হলো আল্লাহর নবীর জীবনী। আরবিতে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর জীবনী কি আপনারা শোনেন না? শোনেন নাই? আমার ভাইয়ের ইউনিয়নে খাজা পড়তে আপনার ভিতরে না ভাই, প্রত্যেক বছর কিন্তু একটা সিরাত মাহফিল হয়। এখনো কি হয় না? বন্ধ হয়েছে। আমি একবার এসেছিলাম, প্রথম এসেছি খাজাপুরে ফুলবাড়িতে। এই যে আপনারা নবীর জীবনী শুনলেন, আমার কাছ থেকে একটু শোনেন, আমরা অল্প কিছুক্ষণ বলার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলতেছেন, নবী, লাকাদ কানা লাকুম, শুধুমাত্র কেবলমাত্র আপনার চরিত্রের ভিতরেই রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র। তাহলে আমাদের জন্য উত্তম চরিত্র যার ভিতর রয়েছে তিনি হলেন আমার নবীর জীবন, ঠিক না? আচ্ছা, নবীর জীবন আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য আছে? কথা বলেন। নবীর বিবি আমাদের মা আম্মাজান আয়েশাকে বলা হলো নবীর চরিত্র কেমন ছিল। আম্মাজান আয়েশা তখন বলতেছে, কেন নবী বেঁচে থাকতে তোমরা কি আল্লাহর কোরআন পড়নি? সবাই বলতেছে হ্যাঁ পড়ি, বালা পড়ি। আম্মাজান আয়েশা বলতেছে নবীর চরিত্র হলো কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর নবীর চরিত্র আর কোরআনের ভিতরে কোনো পার্থক্য ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়াতে আমার আল্লাহ 1,24,000 পয়গম্বর পাঠালেন। কোন নবীকে আল্লাহ পাঠালেন শুধুমাত্র মিশরের মানুষের জন্য। কোন মানুষকে আল্লাহ কোন নবীকে পাঠালেন আল্লাহ শুধুমাত্র মনে করেন ইয়ামিনের জন্য। কোন মানুষকে কোন নবীকে আল্লাহ পাঠালেন শুধুমাত্র বনি ইসরায়েলের জন্য, অন্য এলাকার জন্য কিন্তু নবী না। কিন্তু আমার নবীকে শুধুমাত্র মক্কা বা মদিনায় নয়, বরং আল্লাহ তাআলা রাখতে বলেন, নবী শুধুমাত্র আপনাকে মক্কা অথবা মদিনার জন্য পাঠাইনি, আমি আল্লাহ আপনাকে সারা দুনিয়ার জন্য নবী করেছি। সারা পৃথিবীর জন্য আমার নবী, নবীর নেতা। তার প্রমাণ কি? কোরআন। আল্লাহর পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের মালিক আল্লাহ। জগৎ মানে কি খালি পৃথিবী, বাংলাদেশ? এই পৃথিবী যত বড় তার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যকে একটা দুটা না 50 লক্ষ সূর্য একবারে খেতে পারে। এরকম কোটি কোটি তারকা আকাশে মহাকাশে আছে। তাহলে আল্লাহ কি শুধু পৃথিবীর মালিক, না সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেন আমার আল্লাহ? আল্লাহ হলেন সারা জগৎ সমূহের মালিক, আর নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন সারা জগৎ সমূহের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি আপনাদের প্রশ্ন করে বলেন তো, আল্লাহর নবী বিশ্ব নবী আমাদের নবীর পিতার নাম কি? আপনারা কি বলতে পারবেন নবীর বাবার নাম কি? বলেন তো নবীর বাপের নাম কি? আপনারা কথা বলেন না কেন? নবীর বাপের নাম আবু তালেব, আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন তো নবীর মায়ের নাম কি? আমিনা। বলেন তো নবীর দুধ মায়ের নাম কি ছিল? হালিমা। এই তো হচ্ছে। বলেন তো আল্লাহর নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। নবী ঘুমায় আছে যে দেশে, সেই দেশটার নাম কি? আমার নবীর পিতার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমিনা, নবীর দুধমা হালিমাতুস সাদিয়া। সব কথাই কিন্তু ঠিক আছে। আমরা কিন্তু সিরাতে পড়েছি আমার নবীর বয়স যখন মাত্র 6 বছর, জন্মের আগেই কিন্তু নবীর বাবা মারা গেছে। মাত্র 6 বছর বয়সে কিন্তু নবীর বাপও নাই, মাও নাই। ঠিক আমাদের এলাকায় সমাজে এতিম আছে, কিন্তু জন্মের আগেই বাপ মারা গেছে, এমন লোক কি আছে বলেন তো? বাপ দেখেননি। তাহলে দেখেন, আমরা পাবলিক হয়ে বাপ দেখলাম, আর নবী আমার নবী হয়ে বাপ দেখলো না। তার মানে আল্লাহর সাথে নবীর শত্রুতা আছে।
তাহলে বাপ কেন দুনিয়া থেকে সরাই দিল? তার মানে আল্লাহর কাছে যে বান্দা যত প্রিয়, এই দুনিয়াতে তার পরীক্ষাও তত বেশি। ধরে বলেন কথা ঠিক না ঠিক? ফেরাউনের 50 বছর জ্বর হয়নি, না পাকে না লাগে নাই, অথচ নবী পয়গম্বর বড় বড় আল্লাহর ওলিদের ঘরে ঘরে বিপদ। ইসলাম বিরোধী যারা, আল্লাহ তাদের জন্য দুনিয়া দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বালাখানা করেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তার জন্মের আগেই নবীর বাবা মারা গেল। 6 বছর বয়সে নবীর মা বিদায়। শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে বাবা, নবী চোখে দেখলেন না। কে করিল লালন পালন, কে দিল গো সান্ত্বনা, এই দুনিয়ার চির এতিম নবী ছিলেন একজনা। 6 বছর বয়সে কিন্তু নবীর বাবাও নাই। কিন্তু আপনারা বলেন তো ভাই, নবীর বাবা আব্দুল্লাহ মরে গেছে জন্মের আগেই, কিন্তু আল্লাহ নবীর কি চাচা ছিল না? চাচা, আপনারা দিনাজপুরের লোক চাচা বুঝেন না? আমাদের বগুড়াতে বাপের ছোট ভাইকে চাচা বলে বা কাকা বলে, আপনারা কি বলেন? এই তো চাচা। আচ্ছা, একটা লোক একটা করে নাম বলবেন, আমার চেয়ারম্যান ভাই তো সব পারবে, উনি আপাতত চুপ থাকুক। আপনারা বলেন তো, নবীর চাচাদের ভিতরে একটা চাচার নাম বলেন তো, নবীর চাচার নাম কি? আবু। আরো জোরে বলেন আবু। প্রথমে আপনারা আবু গেছেন, এই নবীর চাচার ভিতরে আবু কিন্তু একটা নাই। আবু আছে কয়জন? এই তো 2 দল হয়ে গেলেন। একটা বলছেন আবু তালেব, আর কেউ বলছেন আবু জেহেল। নবীর চাচাদের ভিতরে ছিল আবু তালেব, আমির হামজা, আব্বাস, এগুলো কিন্তু সনদ সহি নবীর চাচা, সিরাতের ভিতরে আছে। কিন্তু আবু জেহেল নবীর চাচা, আমরা কিন্তু জানি নবীর চাচা কিন্তু আপন চাচা কিনা, সেই ব্যাপারে কিন্তু আমার কাছে কোনো দলিল নাই, কিন্তু চাচা হয়। কিন্তু আবু জেহেল কিন্তু নবীর আত্মীয় চাচা হতেন। কেমনে? আমার বাড়ি বগুড়াতে। আচ্ছা, বগুড়া থেকে এসে যদি আপনাদের এই গ্রামে এলিওয়ারিতে কেউ যদি বসবাস শুরু করে, 10 বছর পরে বগুড়ার লোকের এখানে কেউ নাই, 10 বছর পরে এই গ্রামের কেউ বলবে চাচা, কেউ বলবে ভাই, কেউ বলবে খালু, বলবে না? তাহলে আবু জেহেল নবীর বাড়ির কাছে বাড়ি, নবীর বাড়ির কাছে বাড়ি হওয়ার কারণে আবু জেহেলকে মুরব্বী, নবীর চাচা বলে ডাকতেই পারে। কিন্তু আপন কিনা সেটা না কিন্তু প্রশ্ন আছে। আবু জেহেল কিন্তু আল্লাহ নবীর চাচা ছিল। এখন যদি আমি প্রশ্ন করি, ভাইজান বলেন তো, আবু জেহেল লোকটা ভালো ছিলেন নাকি খারাপ ছিলেন? জোরে বলেন। আপনারা মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, সবাই কিন্তু বললেন আবু জেহেল ছিল ভালো, খারাপ। কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা নতুন শোনাবো। সব হুজুরাই আবু জেহেলের ব্যাপারে বলে যায় আবু জেহেল ছিল খারাপ মানুষ। আমি কিন্তু আপনাদের প্রমাণ করব সত্যি আবু জেহেল কিন্তু ছিল খুবই ভালো। আপনারা যদি আবু জেহেলের জীবনী ইন্টারনেটে পড়েন, আবু জেহেলের কিন্তু বিশাল বড় বড় দাড়ি ছিল। আবু জেহেলও কিন্তু মাথায় টুপি দিত। আবু জেহেলও কিন্তু গায়ে জুব্বা পরত। সমস্ত ইবাদত বন্দিকে আবু জেহেলের কিন্তু ঠিক ছিল। কিন্তু আবু জেহেলের সমস্যা ছিল এক জায়গায়, সেটাই একটু পর আলোচনা করব। আপনারা বললেন আবু জেহেল ছিল নবীর দুশমন, কিন্তু আমি প্রমাণ করব আবু জেহেল ছিল নবীর বন্ধু। কেমনে? আমার নবীর বয়স যখন 6 বছর, তখন কিন্তু মক্কার সমস্ত মানুষ জানে নবীর পিতা নাই। আবু জেহেলের বয়স, আমন নবীর বয়স যখন মাত্র 10 বছর, তখন আবু জেহেল কিন্তু ছিল মক্কার সবচেয়ে বড় নেতা, ঠিক না? এজন্যই কিন্তু বলা হয় আবুল হাকাম। আবুল হাকাম মানে হলো জ্ঞানীর বাপ। এরা কিন্তু উপাধি। অনেক সময় নেতার নাম আসল নামের চাইতে উপাধি কিন্তু বেশি হয়। বঙ্গবন্ধু নাম কি? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নাম কিন্তু শেখ মুজিবুর রহমান, কিন্তু হয়ে গেছে বঙ্গবন্ধু। পল্লী বন্ধু, তার মানে কি? পল্লী বন্ধু। এরা নাম কিন্তু উপাধি হয়, ঠিক না ভাই? ওই রকম জ্ঞানী হওয়ার কারণে, নেতা হওয়ার কারণে আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর বাবা। ওই আবু জেহেল তখন মক্কার ক্ষমতায় কিন্তু অধিষ্ঠিত ছিলেন। আমার এলুয়ারির চেয়ারম্যান যদি ঘোষণা করে আগামী শুক্রবারের দিন খাজাপুর ফাজিল মাদ্রাসা আমি বক্তব্য দিব ইউনিয়নবাসীর সামনে, তাহলে কিন্তু ইউনিয়নের সমস্ত মানুষ যাবে। ওই রকম আবু জেহেল নবীর 10 বছর বয়সে বিশাল বড় একটা সমাবেশের ডাক দিয়েছে। যেই সমাবেশে মক্কার আবাল বৃদ্ধ বনিতা সবাই চলে গেছে। আবু জেহেল পৃথিবীর সবচাইতে ওই সময়ের বড় নেতা, জ্ঞানী নেতার বক্তব্য শোনার জন্য যখন চলে গেছে, আবু জেহেল তখন বক্তব্য দিতে গিয়ে বলতেছে, রে মক্কার জনগণ শুনে নাও,
আমি আবুল হাকাম কিন্তু তোমাদের নেতা, তোমাদেরকে আমি বড় মহব্বত করি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সকলেই বলতেছে আপনাকে আমরা বিশ্বাস করি এবং আপনাকে মানি। আবু জেহেল বলতেছে শোনো, আজকে আমি একটা এমন ছোট্ট মানুষের গল্প করব, তোমরা শোনা নাও। আমার আবু তালেব ভাই মারা গেছে এখন থেকে 10 বছর আগে। আমার বাড়ির সাথেই কিন্তু নবীর বাড়ি, দেখছেন তো আবু জেহেলের বাড়ি, আবু তালেবের বাড়ি হলো আমার বাড়ির সাথেই। এই আবু তালেব যখন মরে যায়, আবু জেহেলের মানে বিবির পেটে সন্তান সম্ভব বিবি ছিল, ওই বিবির পেটে একটা সন্তান হয়েছে। ওই সন্তানের নাম হলো মোহাম্মদ। জন্মের আগেই পিতা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে। আমার ওই এতিম ভাতিজা মোহাম্মদ, তোমরা বিশ্বাস করার না করো, আমার এতিম ভাতিজা মোহাম্মদ গত 40 মানে 10 বছর তার বয়স হলো। এই 10 বছরের ভিতরে এখন পর্যন্ত আমার এতিম ভাতিজা কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, কাউকে গালি দেয়নি, কারোর সঙ্গে কটু কথা বলেনি, পেটে ক্ষুদানে ঘুরে বেড়াইছে, মানুষের বাগানের খেজুর পড়ে থাকলে কোনোদিন ধরেনি, অন্য ছেলেরা তাকে গালি দিলে চোখের পানি মুছেছে কিন্তু গালি দেয়নি। তোমরা বিশ্বাস করো না করো, আমার এতিম ভাতিজা মোহাম্মদের বয়স এখন হলো 10 বছর। এই 10 বছরের ভিতরে আমার এতিম ভাতিজা এখন পর্যন্ত কোনোদিন জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন না? সেটকা লেগে বসে আছেন, কারণ কি বলেন তো? সুবহানাল্লাহ বলেন। 10 বছর মিথ্যা কথা বলেনি, এরা ব্যাপার হলো? আরে মেয়ে 10 বছর বাদ দেন, 10 বছরের কথা বলতেছে না। আপনারা বলেন তো ভাই, গত 10 দিন অথবা গত, ঠিক আছে 10 দিন, আপনারা আজকে কয় তারিখ? জানুয়ারি মাসের 16। আচ্ছা, গত 10 দিন মিথ্যা কথা বলেননি কে কে আছেন? আমার বাংলাদেশে গত 10 দিনে মিথ্যা কথা সবাই বলছে, সবাই। যেহেতু গত 10 দিনের ভিতরে ছিল 7ই জানুয়ারি ভোটের দিন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তো ভোটের কথা সত্যি আবার কি করছে? সবাই বলতেছে না খুব ভোট পাচ্ছে, কিন্তু কি যে পাচ্ছে তারাই ভালো জানে। আমার অনেকে বলতেছে আচ্ছা বলেন তো, সবাই কিন্তু মিথ্যা বলছে, সবাই হিকমতের সাথে কথা বলছে। ভোট দিবেন না ভাই? হ্যাঁ ভাই দিব, যাচ্ছি, কিন্তু মনে মনে বলতেছে এতই সদা, মরে গেলেও দিব না। তাহলে মিথ্যা বলেননি? তাহলে সবাই কিন্তু এই 10 দিনের ভিতরে মিথ্যা বলছে, কিন্তু কিছু মিথ্যা সত্য হবে আর কিছু মিথ্যা গুনাহ হবে না। কে কোনটা বলছেন আপনারা বুঝে নেবেন। যখন বলেছে আমার এতিম ভাতিজা জন্মের পর থেকে মিথ্যা বলেনি, মক্কার সমস্ত জনগণ সামনে দাঁড়া বলতেছেন নেতাজি 10 বছর মিথ্যা বলে না, সেই বাচ্চা আবার কেমন? সঙ্গে সঙ্গে নবীর কি নাম হলো আবু জেহেল ইশারা করে বলছে ওই ঘর থেকে মোহাম্মদকে তোমরা নিয়ে আসো। পাশের বাড়ি মোহাম্মদ আমার নবীর বাড়ি থেকে নবীকে যখন মঞ্চে হাজির করেছে, আল্লাহ নবীর নিষ্পাপ সুন্দর চাহনি, নবীর পাগল করা সুন্দর চেহারা দেখে মক্কার সমস্ত জনগণ আল্লাহ নবীর দিকে তাকায় আছে। কেউ কিন্তু আর অন্যদিকে তাকানোর সাহস পায় না। অনেকক্ষণ দেখার পরে যখন নবীকে নিয়ে দেওয়া শুরু করছে, সঙ্গে সঙ্গে মক্কার জনগণ আবু জেহেলকে বলতেছে নেতাজি জীবনে বহু সন্তান দেখেছি, বহু মানুষ দেখেছি, এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা তো কোনোদিন দেখিনি। আবু জেহেল বলতেছে যদি তাই কথা হয়ে থাকে, আমার ভাতিজা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, কাউকে গালি দেয়নি, কটু কথা বলেনি, সমস্ত ভালো মানবীয় গুণাবলী থাকার কারণে আমি তোমাদের নেতা মোহাম্মদের চাচা ঘোষণা দিলাম, এখন থেকে আমার এতিম ভাতিজার নাম কিন্তু মোহাম্মদ না, আজ থেকে আমার এতিম ভাতিজার ডিগ্রি হলো আল আমিন। এইবার সুবহানাল্লাহ বলা লাগবে, সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে আল আমিন ডিগ্রি দিল কে? কথা বলেন। এসা আপনার মুখ খোলেন তো, মুখ খোলেন তো, হ্যাঁ মুখ খোলেন রে বাজে বাবু বসে আছেন যেন আজরাইল চিনবেন না পারে। সকলে বলেন আল্লাহর নবীকে আল আমিন ডিগ্রি দিল কে? আপনারা দুই দল হলেন, বেশিরভাগ বলেন আবু জেহেল, আর কেউ কেউ বলবেন না আল্লাহ দিছে, কোরআনে আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি হলেন আল আমিন, উত্তম চরিত্র। এইবার বলেন তো আল্লাহ দিল না আবু জেহেল দিছে? আপনারা দুই দলই কন, একবার কন আবু জেহেল দিছে, একবার বলেন আল্লাহ দিছে। না,
যারা বলেন আল্লাহ দিছে তাদের উত্তর ভুল। এটা কোরআনের আয়াত হলেও আল্লাহ কিন্তু নবীকে আলামিন বলেনি। আল্লাহ নবীকে আলামিন ডিগ্রি বলেছে 40 বছর পরে, নবী হওয়ার পরে বলছে আলামিন। আর আমার নবীর জোয়ার যখন 10 বছর, তখন আলামিন বলছে কে? আবু জেহেল। আলামিন মানে হলো মহাবিশ্বাসী, সত্যবাদী। তাহলে যেই নেতা আল্লাহ নবীকে আলামিন ডিগ্রি দিতে পারে, সেই মানুষ কি আল্লাহ নবীর বন্ধু ছিলেন না শত্রু ছিলেন? আল্লাহর কসম করে বলতেছি, আমার নবীর বয়স যখন 10 বছর, তখন সবচাইতে বেশি ভালোবাসতো নবীকে যারা, তার ভিতরে কিন্তু আবু জেহেল একজন ছিল। দেখেন কি হয় একটু পরে। আমার নবীর বয়স যখন 10 বছর, তখনও কিন্তু নবীকে আবু জেহেল বলছে বাবা তুমি আলামিন। আমার নবীর বয়স যখন 20 বছর, তখনও কিন্তু নবীর বিরুদ্ধে কোনো মামলা নাই, তখনও কিন্তু আবু জেহেল বলেছে বাবা তুমি আলামিন। আমার নবীর বয়স যখন 25 বছর, তখন একই বাগানেই কিন্তু খেজুর লাগাইছে, তখনও নবীর বিরুদ্ধে কোনো অপরাধ ছিল না, তখনও কিন্তু নবী ছিল আলামিন। আমার নবীর বয়স যখন 30 বছর, আবু জেহেল তখনও বলছে মোহাম্মদ আলামিন। আমার নবীর বয়স যখন 35 বছর, আপনাদের চেয়ারম্যানের সামনে বলতেছে আলেম মানুষ, সিরাতে ইবনে হিশাম পড়ে দেখেন, সিরাতে সারোয়ার আলম পড়ে দেখেন, পৃথিবীর স্বর্ণপদক প্রাপ্ত সিরাতের নাম হলো আর রাহিকুল মাকতুম, সেখানে কিন্তু লেখা আছে আমার নবীর বয়স যখন 38 বছর, তখনও কিন্তু আবু জেহেল বলছে মোহাম্মদ তুমি আলামিন। কিন্তু আমার নবীর বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেছে, আল্লাহ নবী যখন বলা শুরু করেছে ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খলকল আমর, জমিন যার সৃষ্টি তার, আইনার বিধান চলবে সেই আল্লাহর। আমার নবীর বয়স যখন 40 বছর হয়নি, তখন পর্যন্ত কিন্তু আবু জেহেল বলছে বাবা তুমি আলামিন। কিন্তু নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করছে, আর কোরআনের দাওয়াতের কারণে আবু জেহেলের সমস্ত ভক্ত মুরিদেরা দলে দলে মুহাম্মদের দলে যখন যোগ দেওয়া শুরু করছে, তখন ক্ষমতা টেকানোর জন্য এক রাতের ভিতরে 40 বছরের আলামিন মুহূর্তের ভিতরে জাদু করা হয়ে গেছে। তাহলে আলামিন খারাপ হলো 40 বছর পর। কয় বছর পর? আল্লাহ নবীর জন্ম হলো 570 নাকি, আর নবুয়তি পাইছে 610। আপনাদের হিসাব করে বলা লাগবে 570 থেকে 610 কত বছর হয় বলেন? ওইদিকে 30 আর এইদিকে 10, কত হলো? তাহলে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যেদিন কোরআন বলা শুরু করছে, ওই দিনে প্রথম আবু জেহেল বলেছে তুই বেটা আলামিন। নবী যদি আরো 10 বছর পর বলতো, তাহলে আরো 10 বছর আলামিন থাকতো। নবী যদি 20 বছর পর বলতো, তাহলে আরো 20 বছর মামলা ছাড়া নবী থাকতে পারতো। কিন্তু নবী বলছে 40-এ, ওই দিনে অ্যাকশন শুরু। তাহলে আল্লাহ নবী আবু জেহেলের কাছে অপরাধী হয়েছে 40 বছর পর কোরআনের কথা বলার অপরাধে। কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের কথা বলবে, 20 বছর বয়সে বললে 20 বছরই খবর আছে, 25-এ বললে 25-এই খবর আছে, 40-এ বললে 40-এই খবর আছে, ও অপরাধী হয় লাগবি। 40 বছর পর হলো বিচার হবেই, কোরআন যদি প্রচার করে থাকেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমরা দেখেছি বাংলাদেশে 40 বছর পরও বিচার হতে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তারা আর ভাববে না কে চেয়ারম্যান, কে এমপি, কে মন্ত্রী, এগুলো দেখার টাইম নাই। কেউ যদি নবীকে চিনতে পারে, আল্লাহকে চিনতে পারে, সে মানুষ আর মানুষ থাকে না, সে আশিকে রাসূল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে যদি আমার চেয়ারম্যান ভাইটা একটা ভালো বক্তা, এটা কিন্তু আমি জানি। এই চেয়ারম্যানকে যদি বলতে দেই, তার এলাকায় অনেক যুবকের নাম বলতে পারবে মদের সাথে জড়িত আছে না ভাই? অনেকে আছে নারী, খারাপ কাজ, বেনামাজি, বউকে মারে, যৌতুক, অনেক কিছু আছে। অনেক হুজুরের বিরুদ্ধে কিন্তু অনেক রকম অভিযোগ পাওয়া যাবে। আর আমার বাংলাদেশে ভালো হবে কেমন? ও যুবক, তোমাকে বলতেছি, তোমাদেরকে যারা বাহিরে ঘুরতেছ, আমার যুব সমাজ কোনোদিন ভারত থেকে, ইন্ডিয়া থেকে মদ বন্ধ হবে না। কারণ আমার বাংলাদেশের সেলিব্রিটি যারা, তারা ইসলামের দুশ্মন। এই বাংলাদেশের ইসলামের দুশ্মনের জন্য বলতেছি, বাংলাদেশের যারা সুপারস্টার, আইডল যারা, কয়েকদিন আগে এক বেয়াদব ফাটাকৃষ্ট, আমি জীবনে তাকে সিনেমা করতে দেখিনি, ভাওতাবাজি, ডিগবাজি দিয়ে যে ভাইরাল হয়ে গেছে, নাম হলো নায়ক জায়েদ খান। এই যুবকেরা নাম শোনেন না? জায়েদ খান,
ওই জায়েদ খান বক্তব্য দিতে গিয়ে বলতেছে সকালে মসজিদে তারা নামাজ পড়ায়, এই ইমামেরা এরা শুধু নামাজ পড়ায় না, এরা বাচ্চাদেরকে বলাৎকার করে, এরকম করে মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে নানা রকম কটূক্তি করলো এই নায়ক জায়েদ খান। মুহূর্তের ভিতরে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে অবস্থা বেগতিক দেখে সে জায়েদ খান এখন ক্ষমা চাচ্ছে। ও যুবক, ওই জায়েদ খান তোমার আইডল আদর্শ কেমনে হতে পারে? ইমামদের বিরুদ্ধে তো তারা কথা বলবেই, ওরা মনে করতেছে আমার মতো চরিত্রহীন, আমার মতো খারাপ হয়তো ইমামেরা। যে জায়েদ খানের 40 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে করেনি, হাজারো নারীর সাথে অবৈধ সম্পর্ক, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তার বিচার বাংলার মাটিতে হয় না, বিচার হয় আলেমদের বিরুদ্ধে। চলে বলেন কথা ঠিক না ঠিক? অথচ আজকে ইউটিউবে এসেছে, আমি একটা ভিডিও দেখে আমার চোখের পানি চলে এসেছে, কিভাবে সম্ভব? এরাও বাংলাদেশের তারকা, বাংলাদেশের সাকিব খান, বাংলাদেশের ফুটবলাররা, ক্রিকেটাররাও তারকা। আর এই পৃথিবীর একজন বড় ক্রিকেট ফুটবলার, যুবকেরা যার নাম শুনেছ, নাম হলো সাদিও মানে। নাম শুনেছ যুবকেরা? সাদিও মানে ক্রিকেট খেলে না, ফুটবল খেলে? ফুটবল খেলে। সারা পৃথিবীতে বড় একজন ফুটবলারের নাম হলো সাদিও মানে। সে সাদিও মানের বাড়ি হলো আফ্রিকার দেশ, মানে ইয়াতে কোথায় বাড়ি? আফ্রিকার দেশ সিরোলিয়ন সম্ভবত। সেই সাদিও লিওন এত সুন্দর একজন মানুষ, ফুটবল খেলে, তার খেলা আমি কোনোদিন দেখিনি। একটা গরিব দেশের, আফ্রিকার দেশে, সে সেনেগালের খেলোয়াড় সাদিও মানে। সে কিন্তু লিভারপুলে খেলতো। লিভারপুল হলো পৃথিবীতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনেক সুন্দর কিন্তু একটা খেলার একটা ক্লাবের নাম। যেই সাদিও মানের মাসিক বেতন বাংলাদেশি টাকায় কয়েক কোটি টাকা, যার অ্যাকাউন্টে শত শত কোটি টাকা পড়ে থাকে, সেই সাদিও মানের জীবনযাপন এত সহজ। কয়েকদিন আগে একটা ভিডিও এসেছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ আকবার বলেন। নামাজ পড়ে না শুধু, সেই সাদিও মানে নামাজ পড়তে গেছে মসজিদে, গিয়ে দেখতেছে মসজিদ কিছু পেশাবখানা পায়খানা অপরিষ্কার হয়ে আছে। এত বড় ক্রিকেট তারকা, যাকে বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার, সারা পৃথিবী চেনে, সেই তারকা মসজিদে গিয়ে গোপনে, কাউকে না জেনে, বুঝতে দেয়নি, একা একা মসজিদের পেশাবখানা পায়খানা পরিষ্কার করতেছে। এই দৃশ্য যখন জানা গেছে, সঙ্গে সঙ্গে সাংবাদিকরা চতুর্দিকে ছুটে এসে তাকে ঘিরে ধরে বলতেছে, ভাই আপনি এই কাজ কেন করলেন? সে বলতেছে, কেন? আমি আল্লাহর বান্দা, আমি এসেছি আল্লাহকে সেজদা দিতে। সে মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আমারও। মসজিদ পরিষ্কার করার কারণে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, এটাই আমি সাদিও মানের বড় পাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন সাদিও মানের সম্পর্ক মসজিদের সঙ্গে? কারণ সাদিও মানের বাবা ছিল মসজিদের ইমাম, সারা জীবন মসজিদে নামাজ পড়িয়েছে, ইমামতি করেছে। এই জন্য রক্তের কারণে সাদিও মানে বড় ফুটবলার হয়েছে, কিন্তু ইসলামকে সে ভুলতে পারেনি। কারণ জন্মের শুরুতেই যদি, শিক্ষার শুরুতে যদি কোরআন থাকে, সে ক্রিকেটার হোক অসুবিধা নাই, সে ডাক্তার হোক সমস্যা নাই, সে চেয়ারম্যান হোক সমস্যা নাই, মাথায় আর হৃদয়ে যদি কোরআন থাকে, সে যেখানেই যাবে সেখানেই কোরআন প্রচার করবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটে? কথা ঠিক না? সব যদি হুজুর হয়, খবরদার, সবার হুজুর হওয়ার দরকার নাই, চেয়ারম্যান হওয়ার দরকার নাই। এই চেয়ারে যদি নবিউল ভাইয়ের পরিবর্তে যদি অন্য কোনো ঘুষ করে আসতো, এমনও দিন আছে একটা সিগনেচার করলে পারে 10 লক্ষ টাকা পাইতো, কিন্তু সেই চেয়ারম্যান আল্লাহর ভয়ে খেলো না। তাহলে তাকওয়াবান চেয়ারম্যান দরকার, ইওনো দরকার, ওসি দরকার, ডিসি দরকার। এই দিনাজপুর জেলা ভালো করার জন্য 50,000 ইমাম ভালো হয়ে কোনো লাভ নাই, 5 লক্ষ হাজি থেকে কোনো লাভ নাই। দিনাজপুরের শুধুমাত্র 5 জন লোক যদি ভালো হয়, ডিসি স্যার, এসপি স্যার এবং এই এমপি মহোদয়গুলো যদি ভালো হয়, সঙ্গে সঙ্গে দিনাজপুর হবে সোনার দিনাজপুর। ফেরে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য আমাদের হৃদয়ে থাকতে হবে আল্লাহ নবীর ভালোবাসা। ধরে বলেন ঠিক? আমার নবী, বিশ্ব নবী কিন্তু আবু জেহেলের কাছে খারাপ হলেন 40 বছর পরে। কি অপরাধ? একদিন আল্লাহ নবী, বিশ্ব নবী সেদিন কোরআন পড়তেছে, রাতের বেলা নবী আমার কোরআন শরীফ তেলাওয়াত করতেছে ঘরের ভিতরে। আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি কিন্তু পাশাপাশি। আপনারা যদি যেয়ে থাকেন দেখবেন, আমার ভাই চেয়ারম্যান কিন্তু সাক্ষী দিবে, নবীর বাড়ি আর আবু জেহেলের বাড়ি সর্বোচ্চ 100 থেকে 150 হাত কিন্তু দূরে হবে। আপনারা বলেন তো ভাই, এই যে আমি এখানে মাইকে জোরে জোরে বক্তব্য দিচ্ছি, এখান থেকে 1 কিলোমিটার বাড়ি দূরে যাদের, তারাও কিন্তু মাইকে আমার আওয়াজ শুনতে পারতেছে, পাচ্ছে না ভাই? অনেকেই কিন্তু চলে আসবে। রাতের বেলায় নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেছে,
পাশের বাড়ি আবু জেহেল নেতার তখন ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, এত রাতে এত মিষ্টি কণ্ঠ, মধুর কণ্ঠ কোথায় থেকে ভেসে আসে? একে তো কোরআন শরীফ, তারপরে আল্লাহর নবীর কণ্ঠ দিয়ে বের হলে কেমন লাগে? আপনারা দিনাজপুরে নামাজ পড়েছেন, এই দিনাজপুরের ফুলবাড়ি মডেল মসজিদে নামাজ পড়বেন, একরকম মিষ্টি মনে হবে। দিনাজপুর বড় মসজিদে নামাজ পড়বেন, একরকম মনে হবে। আর হাদিস সাহেবদের বলে দেখেন, বাইতুল্লাহ শরীফ, খানায় কাবা বাইতুল্লাহকে সামনে নিয়ে কাবা শরীফের ইমাম যখন ফজরের নামাজের সময় কোরআন তেলাওয়াত শুরু করে, বন্ধু, কারি আল্লাহর ওলি কাবা শরীফের ইমাম আল্লামা আব্দুর রহমান আস-সুদাইসি তেলাওয়াত করলে পারে প্রত্যেকটা হাজির মনে হচ্ছে এই মুহূর্তে আল্লাহর আকাশ থেকে কোরআন যেন নাজিল হচ্ছে। ছোট্ট কোরআনের পাখি তাকরিম, এই তাকরিমের কণ্ঠের কোরআন যদি এত সুন্দর মনে হয়, মিজানুর রহমান আজহারীর কণ্ঠে কোরআন যদি এত সুন্দর মিষ্টি মনে হয়, আপনারা বলেন তো ভাই, আমার নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত ভালো লাগবে না খারাপ লাগবে? আবু জেহেলের ঘুম ভেঙে গেছে। কি রে, এত রাত্রিতে এত কণ্ঠ সুন্দর কোথায় থেকে ভেসে আসে? কারণ নবী পড়তেছে কিন্তু কোরআন আরবি দিয়ে, আর আবু জেহেল ছিল আরবি ভাষার পণ্ডিত। অর্থ বোঝার সঙ্গে সঙ্গে ভাবতেছি, কিরে, এটা তো সাধারণ কোনো কবিতা নয়, এটা তো সাধারণ কোনো কথা নাই, কে পড়তেছে এত সুন্দর কথা? সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠে হাতে একটা লাইট নিয়ে খুঁজতে খুঁজতে দেখে ছোট্ট ঘর, আব্দুল্লাহর ভাঙ্গা করে ঘর থেকে সুন্দর মিষ্টি আওয়াজ বের হচ্ছে। আবু জেহেল তখন জানলার ফাঁক দিয়ে দেখে 40 বছরের একটা যুবক বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আপনারা কোরআন শুনতেছেন বসে বসে, আর আবু জেহেল প্রথম দিন কোরআন শরীফ শুনতে কিন্তু দাঁড়ায় দাঁড়ায়, বসেনি। কিন্তু আপনারা 1 ঘন্টা পার হলে বসে থেকে বলবেন মাজা বেঁকা হয়ে গেল। আর আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনেছে। কোরআনের কারণেই কিন্তু আবু জেহেলের পাও লেগে যায়নি, কষ্ট কিন্তু হয়নি। নবী যখনই কোরআন পড়া বন্ধ করেছে, আবু জেহেল তখন লাফ দিয়ে বলতেছে, ও ভাতিজা। আল্লাহ নবী ভিতর থেকে বলতেছে, চাচা আপনি কখন এসেছেন? বলতেছে, বাবা তোমার কোরআন, তোমার এই পড়া বহুক্ষণ থেকে শুনতেছে। বাবা তুমি কি পড়তেছো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলতেছে, চাচা এর নাম হলো আল কোরআন, এটা হলো কোরআন আল্লাহর পক্ষ থেকে। আবু জেহেল সঙ্গে সঙ্গে হাত বের করে দিচ্ছে, এদিক তাকান, এদিক তাকান। মহিলারা মনে করেছেন, বলতেছে, ভাবি কি খাচ্ছেন? এক ভাবি বলতেছে, ভাবি এটা তেঁতুল খাচ্ছি। আরেক ভাবি বলবে, ভাবি একটু দেন, ঠিক না? মুখে কিন্তু পানি আসবে। যখন আবু জেহেল বলছে, বাবা তুমি কি পড়তেছো? আমার নবী বলতেছে, চাচা পড়তেছি, তার নাম হলো কোরআন। সঙ্গে সঙ্গে মিস্টার আবু জেহেল বলতেছে, বাবা তুমি আমাকে একটু কোরআনটা দাও। যখনই বলেছে বাবা আমাকে কোরআনটা দাও, আল্লাহ নবী তখন বলতেছেন, চাচাজি এই কোরআন শুধুমাত্র হুজুরের জন্য আসে নাই, এই কোরআন শুধুমাত্র আমি নবীর জন্য আসে নাই, এই কোরআন হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, সকলের জন্যই কোরআন এসেছে হেদায়েতের কিতাব হিসাবে। আপনি কোরআন পড়বেন, কোনো আপত্তি নেই চাচা, কিন্তু শর্ত হলো এই কোরআন পড়তে হলে আপনাকে পবিত্র হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন অপবিত্র অবস্থায় কিন্তু ধরা যাবে না। যখন বলছে কোরআন ধরতে হলে তোমাকে পবিত্র হওয়া লাগবে, আবু জেহেল তখন বলতেছে, বাবা পবিত্র হব কি দিয়া? নবী তখনই বলতেছে, বাবা পবিত্র না হলে তোমাকে কোরআন দেব না। আবু জেহেল তখন বলতেছে, বাবা মোহাম্মদ পবিত্র না হলে যদি কোরআন ধরা নাই যায়, দাঁড়াও আমি উযু করে আসতেছি। এ কথা বলতেছে কে? আবু জেহেল বলতেছে, তাহলে পবিত্র হয়ে আসি, উযু করলেই তো পবিত্র হওয়া যাবে। এই কথা বলে যখন বলছে আমি পবিত্র হয়ে আসি উযু করে, আল্লাহ নবী তখন বলতেছেন, চাচা গো পবিত্র হওয়ার উপায় হলো 2টা। মুসলমানের পবিত্র হলো অজু দিয়া, আর কাফের মুশরিকের অজু হলো কালেমা দিয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি কালেমাই পড়েননি, আপনার জমজম কুবের পানি দ্বারা অজু করে লাভ আছে? কথা কন বারে, এরম কে ভাই? আপনি ইউনিয়নের লোক তো জোরে কথা কয়, এরম কে? আপনারা যদি মনে করেন ওদের জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে শীতে যদি ঠোঁট ফাটা যায়, আমি চেয়ারম্যানকে বললাম যদি 10টা মেরিল লাগে আমি কিনে দেবো, আপনাদের ফাটা বন্ধ করবো, তা জোরে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ কোন? যখন বলছে চাচা আপনাকে উযু করার ডাকবে কালেমা দিয়ে, আবু জেহেল তখন বলতেছে, কালেমা আবার কি? নবী তখন বলতেছে, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলতেছে, যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক সত্যি বলতেছে, আরবি বুঝছে আবু জেহেল, সাথে সাথে বলতেছে আমার কোনো আপত্তি নাই। সত্যি এই কথা বলছে, বাবা কালেমা পড়তে আমার কোনো আপত্তি নেই। আল্লাহর নবী বলতেছে চাচা বাকি অর্ধেক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে অর্ধেকের সঙ্গে আপত্তি নাই, আর বাকি অর্ধেকের সাথে কোনো আপোষ নাই। তুমি মোহাম্মদ নেতা হবে এটা আমি বেঁচে থাকতে হতে দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল কিন্তু প্রথম অর্ধেক মানছে। আল্লাহর সাথে কোনো গন্ডগোল আবু জেহেলের ছিল না, আল্লাহর সঙ্গে কোনো গন্ডগোল এখনকার কোনো জালেমেরও নাই, কিন্তু সারা পৃথিবীতে আল্লাহ সবাই মানে। সমস্যা হলো হুজুরকে নিয়ে। আবু জেহেল বলেছে হুজুর নেতা হবে, এটা আবু জেহেল থাকতে হতে দেব না। এখনো সারা পৃথিবীতে কিন্তু ইসলাম বিরোধী যারা, তারা বলে আমরা নামাজ পড়বো, রোজা করব, কিন্তু হুজুর নেতা হবে এটা আমরা মানি না। জোরে বলেন কথা ঠিক না? যখনই বলেছে এই কথা, আল্লাহ নবী বিশ্বনবী তখন বলতেছেন চাচা আমি মোহাম্মদ নেতা দাবি করিনি, কিন্তু আপনাকে ঈমান পরিপূর্ণ মানতে হলে আপনাকে অবশ্যই আমার সঙ্গে কালেমা পড়তে হবে। নবী মোহাম্মদ যখন বলেছে কালেমা পড়তে হবে, আবু জেহেল তখন বলতেছে বেঁচে থাকতে কালেমা পড়বো না। আমার বন্ধু সংক্ষিপ্ত করে বলতেছি, এক পর্যায়ে আল্লাহর নবীকে তখন কিন্তু নারীর ভয় দেখিয়েছে, গাড়ির লোভ দেখিয়েছে, টাকার সম্পদের লোভ দেখিয়েছে, কিন্তু শোনে নাই। আল্লাহর নবী তখন বলতেছেন চাচাজি আপনি যদি আমার এক হাতে সারা পৃথিবীর চাঁদ তুলে দেন, সম্পদ তুলে দেন, তারপরে কিন্তু আমি কালেমার দাওয়াত শুরু করব, বন্ধ করব না। তখন আবু জেহেল কিন্তু সর্বপ্রথম আল্লাহর নবীর ভাঙ্গা ঘরের জানালার কাছে এই কোরআনের বিরুদ্ধে কিন্তু 144 ধারা কিন্তু জারি করছে মক্কায়। আবু জেহেল তখন বলতেছে তোকে সমস্ত ভালো কথা বলে যখন কোরআন বন্ধ করলি না, শোন আমি আবু জেহেল যেটা বলবো সেটাই মক্কায় পাস হবে। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআনের কাছে যাও না, বরং কোরআনের কথা শুনলেই তোমরা গন্ডগোল করো। এই যে আবু জেহেল তার কেডার বাহিনীকে বলল কোরআনের আইন যেখানে চলবে, কোরআনের মাহফিল যেখানে চলবে, সেখানেই তোমরা 144 ধারা গন্ডগোল শুরু করো। যারা কোরআনের দাওয়াত দিবে তাদেরকে তোমরা ধরে মারো। তারপরেই কিন্তু নবীর জমানে উহুদ এসেছে, কিন্তু তারপরে তাইফ কিন্তু তারপরে এসেছে, নবীকে কষ্ট দেওয়া শুরু করেছে সর্বপ্রথম মিস্টার আবু জেহেল। আজও খালি বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আমরা মক্কা মদিনায় গিয়েছি, মক্কা আমরা এত ভালো মনে করি। মক্কার বর্তমান শাসক যিনি বাদশাহ সালমান, কাবা শরীফের ইমাম, বাইতুল্লাহ চত্বরে খতিবের জায়গায় দাঁড়িয়ে মুসলিম বিশ্বের পক্ষে কথা বলার কারণে কাবা শরীফের একজন ইমামকে নামাজের আগে খুতবা অবস্থায় গ্রেপ্তার করে কিন্তু জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। কোথায় থাকবেন? 4 ইমাম, এই 4 ইমামের 2 জন জেলখানায় মারা গেল। 4 জন খলিফা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তার ভিতরে হযরত সাইয়েদনা ওমর ফারুক এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, তাদেরকে কিন্তু দুনিয়া থেকে শাহাদাত বরণ করতে হয়েছে। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত বেলাল, হযরত হানজালা, হযরত সুহাইল, হযরত জিন্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই এলওয়ারের মুসলমান, এমনকি নবীর কতক সাহাবীকে ধরে প্রকাশ্যে দিবালোকে মাথার উপরে কোরাত দিয়ে কাটতে কাটতে সারা শরীর কেটে মাথা থেকে পা পর্যন্ত মানুষকে 2 টুকরা করেছে। তারপরে ইমান থেকে বিচ্যুত হতে পারেনি। বড় বড় ইমামদের হয়েছে, আলেমদের হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা কোরআনের পথে থাকবে তাদেরকেও এই নির্যাতন সহ্য করতে হবে। এই নির্যাতন হলো নবীদের সুন্নাত, আর অত্যাচার করা হলো আবু জেহেলের ধারা। জোরে বলেন কথা ঠিক না বেটি? আজও মাত্র 27 বছর বয়স, 27 বছর বয়সের আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা, এই দিনাজপুরের লোকরা আপনার নাম শুনেন না আমির হামজা? আপনারা না চিনলেও কিন্তু এখন চিনেছেন আমির হামজাকে। 3 বছর জেল খেটে আসলো আমির হামজা। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে। উনি ছিলেন আল কোরআনের ছাত্র, আমি ছিলাম দাওয়াইন ইসলামী স্টাডিজের ছাত্র। এইদিকে তাকান ভাই, আমির হামজার কোনো অপরাধ নাই। এত সুন্দর চরিত্রহীন কোনো চরিত্র আলা কোনো ছেলে হতে পারে না। কি অপরাধে আমির হামজার 3 বছর কেটে গেল। আজকেই তার একটা ভিডিওতে শুনলাম 1 বছরের মেয়েকে রেখে গেছিল জেলখানায়। 3 বছর জেলখানায় থেকে 4 বছর পরে 1 বছরের বাচ্চা 4 বছরে 3 বছর বড় হয় না,
ওই বাচ্চা যখন বড় হয়েছে, আজকে আমির হামজার সাথে সেলফি তোলার হুজুরের অভাব নাই। আমির হামজার বাড়িতে গিয়ে একটা মানে ডেটের জন্য অনেক বক্তা ফুলের তোড়া নিয়ে যাচ্ছে, অনেক শুভাকাঙ্ক্ষী বড় বড় নেতারা ফোন দিচ্ছে, কিন্তু গত 3টি বছর আমির হামজার খবর কয়জন নিয়েছেন সেই তালিকা বের হলেই বোঝা যাবে কারা কারা দুধের মাছি। ধরে বলেন কথা ঠিক না ঠিক? ওই আমির হামজার কথা শুনেছি, আমি জেলখানায় থাকতে আল্লাহ মাফ করুক এভাবে বলতার দরকার ছিল না। যতটুকুন পেরেছি ভাই হিসাবে খবর নিয়েছি। আমি একাধিকবার গিয়েছি, একাধিকবার কুষ্টিয়া গেলেই গিয়েছি। আমির হামজার বাচ্চাদের জন্য তখন চকলেট, হাদিয়া, এটা সেটা খেলাধুলা খেলনা নিতাম। আমির হামজার মেয়েকে আমি বুকে হাসি দেখিনি বড়টাকে। যদি জিজ্ঞেস করতাম মামনি কেন হাসো না, কষ্ট পাচ্ছ, তখন বলতেছে আঙ্কেল দোয়া করবেন বাবা যেন অল্প দিনে বের হতে পারে। ছোট্ট মেয়েটির আর্তনাদ। 1 বছরের বাচ্চার 4 বছর হলো। সেই বাচ্চাটা যখন আমির হামজা জেলখানা থেকে ঢাকা থেকে কুষ্টিয়াতে আসে, কুষ্টিয়াতে আসার সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে আমির হামজাকে বাবা বলেনি, বলতেছে এই হুজুর কোথা থেকে আসলো মা, এই হুজুরটা কে? তাহলে নিজের সন্তান আজকে বাবাকে চিনতে পারতেছে না। নিজের বিবি স্বামীকে ছাড়া 3 বছর থাকলো, তার বৃদ্ধ মা বাবা সন্তানের অভাব থেকে থাকলো। এই উম্মা সারা বাংলাদেশের মানুষ কোরআনের দাওয়াত থেকে 3 বছর থাকলো। অপরাধ শুধুমাত্র একটাই, কোরআনের হক কথা বলা। আর আমির হামজার বিরুদ্ধে যারা আছে তারা সরকার নয়, আমার বিশ্বাস তারা হলো এই দেশের নাস্তিকবাদী কিছু মানুষ আর কিছু আলেম নামের কলঙ্ক করা। জোরে বলেন কথা ঠিক না ঠিক ভাই? আমার ভাইরা আজকে মনে রাখবেন, তিলে তিলে কিন্তু মানুষ, সোনা কিন্তু পুরে কিন্তু খাঁটি হয়। আমির হামজার আগের বক্তব্য আর এখনকার বক্তব্য শুনবেন, আকাশ আর জমিনের মতো পার্থক্য। মাত্র 2-3 দিন আগে ঢাকার এক মাহফিল, কক্সবাজারের এক মাহফিলে মোনাজাত করতে গিয়ে আমির হামজা, আল্লাহ তুমি আমাকে আলেম বানিয়েছো, কিয়ামতে আমি কিভাবে দাঁড়াবো, আল্লাহ আমাকে ভালো পথে চালাও। এ কথা বলতে গিয়ে যেভাবে কেঁদেছে, কোন মানুষের মা বা বাপ মারা গেলে কিন্তু মানুষ এইভাবে কাঁদতে পারে না। কই আমির হামজা তো আগেও ওয়াজ করেছে, এরকম চোখের পানি তো পড়েনি। তার মানে হলো আল্লাহ তাকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, চরিত্রবান তাকওয়ালা করেই দিয়েছে। যদি ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই জানতো ইউসুফকে কূপে ফালাচ্ছি আর এই হুজুর হবে মিশরের খাদ্যমন্ত্রী, তাহলে কূপে ফালাতো না। যারা ষড়যন্ত্র করেছো তারা যদি জানতো 3 বছর পর আমির হামজা বাঘের মতো বের হবে। আজকে আমির হামজার মাহফিলে আগে হতো হাজার হাজার, এখন লক্ষ লক্ষ মানুষ হয়। এখন দেখতেছে না বাহিরের আমির হামজার থেকে জেলখানার আমির হামজার ক্ষমতায় আরো বেশি। এটা আল্লাহর দান। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা খুব মনোযোগ দেন। আবু জেহেল যখন বলছে বাবা তুমি কোরআনের ওয়াজ করবে কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে কোরআনের দাওয়াত শুধুমাত্র মসজিদের ভিতরে দেওয়া লাগবে। আল্লাহর নবী বলতেছে চাচা গো তুমি শুনে নাও, এই কোরআনের দাওয়াত আমি সারা পৃথিবীতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তারপরেই কিন্তু আল্লাহর নবী গেলেন তায়েফে। আপনারা একটু আমার চোখের দিকে তাকান, মাত্র আধা ঘন্টা কথা বলবো আমার ভাইয়েরা। আপনারা সকলে বলেন তো, এখানে যারা উপস্থিত আছেন তায়েফে গেছেন কে কে? তায়েফে গেছেন কে কে গেছেন? সম্ভবত আমার চেয়ারম্যান ভাই বলবে গেছে, আর 2-1 আমার এই মুরব্বী বলবে আমি গেছি, জাননি। উনিও কিন্তু তায়েফে গেছে। মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূর হলো তায়েফ। আমি নিজের চোখে দেখেছি তায়েফ শহর কিন্তু মাটি থেকে 6000 ফিট কিন্তু উপরে একটা শহর। চিন্তা করেন তো, সমান মাটি থেকে 6000 ফিট কিন্তু বিশাল বড়। এই 6000 ফিট কিন্তু কেটে কেটে ঢালু ঢালু রাস্তা করে দেওয়া আছে। এই 6000 ফিট উপরে যখন কোনো গাড়ি চড়ে বন্ধু, মক্কার কোনো জায়গায় কিন্তু কোনো সবজি হয় না। মক্কাতে কোনো শহরে কিন্তু খেজুর ছাড়া কোনো ফল হয় না। আর ওই তায়েফকে আল্লাহ এত সুন্দর করেছে, তায়েফ শহরে কিন্তু শুধুমাত্র ফলমূল শুধু নয়, বরং পুরো তায়েফের পরিবেশ পুরোটাই কিন্তু মানে সুন্দর আবহাওয়া। তায়েফের বাতাস কিন্তু অত্যন্ত সুন্দর। আর সারা পৃথিবীর সবচাইতে দামি দামি বড় বড় ফল সবগুলোই কিন্তু তায়েফের মাটিতে জন্ম হয়। ওই তায়েফে নবী গেলেন। মাত্র ভালো করে শোনেন, তায়েফে গিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী কেবল বলছে রে তায়েফবাসী শোনো, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আমি হলাম তোমাদের হাদি, তোমাদের হেদায়েতের কথা বলবো। এই কথা বলে সর্বপ্রথম যখন বলছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন শুরু করছে বলা শুরু করেছে, মৌসাকে ঢিল দিলে যেমন মৌমাছি চতুর্দিক থেকে ছুটে আসে, আল্লাহ নবী যখনই শুধুমাত্র এই দাওয়াতটা দিয়েছে বন্ধু, এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল এসে বলতেছে মোহাম্মদ
আমি তোকে নিষেধ করেছিলাম, তুই আবার কেন মক্কায় থেকে তায়েফে আসলি? এক কথা দুই কথা বলতে বলতে আল্লাহ নবীকে চতুর্দিকে আবু জেহেলের নেতৃত্বে এমন মাইর শুরু করছে বন্ধু, এখনো তাইফে গেলে কিন্তু সে বুড়ির বাড়ি কিন্তু এখনো দেখা যায়, যে বুড়ি আল্লাহ নবীর পথে কাটা দিত। এখনো কিন্তু তাইফের পাহাড়ের সঙ্গে বিশাল বড় একটা পাথর কিন্তু এইরকম লেগে আছে, মনে হচ্ছে হাফিজের বলেন কখনো যেন পড়ে, কিন্তু ১৫০০ বছরের ভিতরে কিন্তু পড়েনি। কেন? আল্লাহ নবী বিশ্ব নবী একদিন অজু করতেছে, এমন সময় কাফের বেঈমানরা ষড়যন্ত্র করেছে, নবী অজু করতেছে মাটিতে, আর এই উপরে থেকে আমরা বিশাল বড় একটা পাথর ফালাই দিয়ে নবীকে পাথর চাপা দিয়ে মারবো, এই ষড়যন্ত্র করে নবী যখন অজু করতেছেন আমাদের জন্য, এমন সময় কাফেররা যখন বিশাল বড় পাথরটাকে ধাক্কা দিয়েছে নবীর গায়ে দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পাথর রে, ওদের ষড়যন্ত্র হলো নবীর গায়ে তোকে চাপা দিবে, আর আমি তোমাকে বললাম যেখানে আসো সেখানে আটকে থাকো। আল্লাহর নির্দেশ দেওয়ার কারণে এখনো সেই পাথর কিন্তু মনে হচ্ছে ঝুলন্ত অবস্থায়, শুধুমাত্র একটু লেগে আছে, বড় বড় বিল্ডিং কিন্তু ভেঙে পড়লো ১৫০০ বছরের ভিতরে, এখনো কিন্তু সেই পাথরটা পড়েনি। এখনো সারা দুনিয়া থেকে মানুষ গেলে পারে ওই পাথরের দিকে তাকাইলে, পাথরের নিচে গেলে মনে হয় ওই পাথরের নিচে বসে নবী আমার ওযু করতেছে। নবীকে যখন মার শুরু করেছে, আমি বলবো না, আপনারা বুঝেছেন, মারতে মারতে এক পর্যায়ে আল্লাহ নবীকে যখন মারা শুরু করলেন, নবী আমার সহ্য করতে না পেরে আবু জেহেলের কাছে বলতেছে, চাচা গো, আমি ৪০ বছর পর্যন্ত আপনার কাছে ভালোই ছিলাম, ও চাচা আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা আব্দুল মোত্তালিব কিন্তু দুনিয়াতে নাই, আপনি আমাকে আর মারবেন না। এক পর্যায়ে নবীকে তাও যখন মেরেছে, মারতে মারতে হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ নবীর সমস্ত শরীর, পুরো শরীর দিয়া রক্ত পড়তে পড়তে আল্লাহ নবীর পা আর জুতার তলাটা কিন্তু রক্তে এভাবে আটকে গেছে। কি মারে মেরেছে! যেই শরীরে মশা পড়া হারাম ছিল, সেই শরীরে রক্ত দিয়ে জুতা আর পা কিন্তু নবীর আটকে গেল। এই অবস্থায় যখন আল্লাহ নবী পড়ে গেছে, কাফের যুবকের একটা লাঠি নিয়ে আল্লাহ নবীর গায়ের উপরে এইভাবে ধাক্কা মারতেছে, এভাবে করে লাশ মনে করে ধাক্কা মারতেছে, আর আনন্দ করে বলতেছে, কুতিলা মোহাম্মদ, হাতে তালি দিয়ে বলতেছে, কুতিলা মোহাম্মদ, আমাদের পথের কাঁটা দূর হয়েছে, হুজুর মরে গেছে। মৃত লাশ মনে করে যখন ধুয়ে চলে গেছে, কিছুক্ষণ পর আল্লাহ নবীর যখন জ্ঞান ফিরেছে, তাকায় দেখে নবীর শরীরের এমন 1 ইঞ্চি জায়গা নাই যেই দিক দিয়ে রক্ত পড়া বাকি আছে। সঙ্গে ছিল হযরতে যায়েদ। আল্লাহ নবীকে বলতেছে, নবী চলেন আমরা এখান থেকে একটা ভালো জায়গায় চলে যাই, যদি ওরা এসে আবার মারে তাহলে কি হবে? আল্লাহ নবী, বিশ্ব নবী তখন বলতেছে, যায়েদ রে, আমি নবী কেমনে যাব, আমি তো হাঁটতে পারি না। হযরতে যায়েদের ঘাড়ের উপরে হাত দিয়ে আল্লাহ নবী 1 পা 2 পা করতে করতে গিয়ে একটা জায়গায় আশ্রয় নিয়েছিল ভাইজান, খেজুরের বাগান। ওই বাগানটা আল্লাহর কসম এখনো কিন্তু তায়েফের ভিতরে আছে। আর নবী যেখানে বসেছিলেন ওই জায়গায় কিন্তু এখন ছোট একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আদ্দাস। এখনো লেখা আছে মসজিদে আদ্দাস, কারণ কি, আদ্দাস কিন্তু একটা মানুষের নাম। ওই খেজুরের বাগান ছিল একটা ইহুদির। আল্লাহ নবী, বিশ্ব নবী এসে যখন খেজুরের গাছের নিচে বসেছে, ইহুদি লোকটা এসে বলতেছে, আপনি কে? নবীকে বলতেছে, আপনি কে? নবী যখন বলেছে, আমি হলাম এই মানুষ, নেইটুক বলেছে, আমাকে ধরে মেরেছে। আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। অনেকক্ষণ পর আল্লাহ নবী দেখিতেছে সারা শরীর দিয়ে রক্ত। তখন ওই লোকটা বলতেছে, আপনাকে আমি একটু কিছু দেই। এই কথা বলে টাটকা খেজুরের রস দিয়ে 1 গ্লাস জুস করে নিয়ে, মানে আঙ্গুরের রস দিয়ে জুস এনে আল্লাহ নবীর হাতে দিয়েছে। আল্লাহ নবী তখন বিসমিল্লাহ বলে 3 নিঃশ্বাসে পুরো গ্লাসের সবটুকুন আঙ্গুরের রস যখন খেয়ে ফেলছে, আত্মতৃপ্তি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নবীর লোকটার দিকে তাকা বলতেছে, বাবা তোমার নাম আদ্দাস না? সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা লাভ ধরছে, কিরে আমি যদি এখন বলে, চাচা আপনার নাম মনসুর না, যদি সত্য মনসুর হয়, ওই চাচা কিন্তু আশ্চর্য হবে, হুজুর কেমনে জানলো? যখনই বলেছে তোমার নাম আদ্দাস না, ওই লোকটা বলতেছে, জি আমার নাম আদ্দাস। এরা তো অনেকেই জানে না, আপনি জানেন কেমনে? মক্কার মানুষ।
নবী তখন বলতেছে তোমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে না? ওই লোকটা তো তখন হাউমাউ করে কেঁদেছে, বলতেছে আমার নাম আদ্দাস, আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে, এটা আপনি কেমনে জানেন? আল্লাহ নবী বলতেছে আমিও নবী, ইউনূস আলাইহিস সালামও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, ওই সময় মনে হয়েছে ইসলাম হেরে গেল আর আবু জেহেল জিতে গেল। আজকে ১৫০০ বছর পরে মক্কায় গেলে মনে হবে মোহাম্মদ হারেনি। আল্লাহ নবীর বাড়ি এখন দোতলা বিল্ডিং, লাইব্রেরি, আর আবু জেহেলের বাড়িতে মাটির নিচে মাটির উপরে পৃথিবীর সবচাইতে দামি বড় পায়খানা আবু জেহেলের বাড়ি হয়েছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? যা করবেন হিসাব করে করবেন। এটা জালেমদের জন্য শিক্ষা। ওই যে আমির হামদার একটা ওয়াজ শুনেছিলাম যে একটা ছেলে তার প্রেমিকাকে নিয়ে মনে করেন বগুড়া থেকে স্বপ্নপুরে আসতেছে আপনাদের দিনাজপুর নবাবগঞ্জে, ভিন্ন জগতে। আস্তে আস্তে দেখে ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে অনেকগুলো লোক। তখন বলতেছে কি হচ্ছে? প্রেমিক প্রেমিকা দাঁড়ালো, দাঁড়ায় দেখতেছে একটা বানর খেলা দেখাচ্ছে। আপনারা বলেন ভাই বানর খেলা দেখায় না? ওই বানরের খেলা দেখে প্রেমিক প্রেমিকা খুব মজা পাইছে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বানরের খেলা দেখার পর বানরের মালিক বলতেছে ভাইজান আমি কোনো টাকা চাই না, টাকার জন্য আমি খেলা দেখাই না, আমি এভাবেই করে আপনাদের খেদমত করে থাকি, বানর দিয়ে খেলা দেখি, আপনাদের রিক্রিয়েশন বিনোদন দিয়ে হাসির চেষ্টা করি, আমাকে আপনারা কিছু মনে করবেন না, তবে আমাকে কিছু দেওয়া লাগবে না, আমার এই বানরটার মুখের খাবার কেনার জন্য আপনারা দাদা ভাই শুধুমাত্র 2টি করে টাকা দিবেন, আমাকে কিছু দরকার নাই। আচ্ছা 2 টাকা যদি বলা হয়, আপনারা বলেন তো 2 টাকা কার পকেটে আছে? এখন 2 টাকা মানে 10 টাকা কমপক্ষে। তখন সবাই 10 টাকা 20 টাকা যে যা পারতেছে দিচ্ছে, এটাই কৌশল। 2 টাকা চাইলে মেলা টাকা হবে। তখন প্রেমিকা চিন্তা করতেছে সবাই দিল, আমি তো কিছু দিলাম না। প্রেমিকার হাতে ছিল 2টা জিনিস, বাম হাতে ছিল গোলাপ ফুল আর ডান হাতে ছিল বড় কলা। আমাদের বগুড়াতে বড় কলার নাম হলো সাগর কলা। আপনাদের দিনাজপুরের নাম কি ভাই? সাগর কলা। প্রেমিকা চিন্তা করতেছে গোলাপ ফুল দিলে তো বানর বুঝবে না গোলাপের মর্যাদা কি, কলাটাই দেই। এই বড় কলা যখন হনুমান বানরের সামনে দিয়েছে, ওই কলাটা দেখে বানর বুদ্ধিমান প্রাণী বুঝতে পেরেছে ভালো দামি কলা। চিন্তা করছে এই কলাটা আমার এখনই খাওয়া লাগবে, কারণ লোকজন সব চলে গেলে আমার মালিক খাবে আর পচা কলা কিনে দিবে। এই নিয়ত করে সব কিছু বাদ দিয়ে ওই মেয়েটার কলা ধরে, বাম হাত দিয়ে কলা ধরে ডান হাত দিয়ে ছেলা শুরু করেছে। যখন ছিলতেছে সবাই দেখতেছে কি সুন্দর বানর কলা ছিলতেছে, কি সুন্দর করে বানর কলা ছিলতেছে। এই দৃশ্য দেখার পরে সকলেই তখন আনন্দ পাচ্ছে, আনন্দ করতেছে। এমন সময় বানর কলাটা ছিলে নিয়ে বাম হাত থেকে কলা নিয়ে ডান হাতে নিয়ে ওই কলাটা পিছনের দিকে দিচ্ছে। সকলেই তখন বলতেছে সি সি সি, একটা মেয়ে দিল কলা আর কলাটা না খেয়ে মুখের কলা পিছনে দিচ্ছে, ঘটনা কি? মানে বানরের মালিক তখন বলতেছে ভাই আপনার চিৎকার দিবেন না, আমার বানর খাওয়ার জন্য এই কাজ করতেছে। তখন বলে খাইলে মানুষ সামনে দেয় মুখে, পিছনে দেয়? তখন বলতেছে এর কারণ হলো কিছুদিন আগে বগুড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ডে এই বানরের খেলা দেখে একটা মেয়ে তাকে একটা বেল খেতে দিয়েছিল, বেল, আঠা বেল। আপনারা চেনেন না আঠা বেল? আর এই বানরটা আমি খাবো মনে করে তাড়াহুড়ো করে খাইছে আমার ভয়ে। খাওয়ার সময় খাইছে, উপরে থেকে নিচে ঢুকছে, কিন্তু আটা মাঝখানে গিয়ে আটকে যায়, এই বেলটার বেরো হয় না, খেতেও পারে না, পায়খানা হয় না 15 দিন। কি বিপদ! সর্বশেষ দিনাজপুর মেডিকেলে নিয়ে ডাক্তার অনেক চেষ্টা করে, সার্জারি করা লাগেনি, অনেক কিছুর পর বানরের পিছন দিয়ে ওই বেলটা বের হওয়ার পরে পিছনে সেলাই করা লাগছিল, কারণ পিছনটা ছোট বেলটা বড়, 3টা সেলাই দেওয়া লাগছে। এরপর থেকে আমার বানর ওই জায়গা সেলার ভয়ে, আবার যদি সেলাই দেওয়া লাগে সেই ভয়ে, কেউ যদি কিছু খেতে দেয় তাহলে খাওয়ার আগে পিছনে দিয়ে মাপ দিয়ে নেয়, তা খাওয়া সহজ কিন্তু বের হওয়া কঠিন, আবার যদি আটকে যায়। এই জন্য পিছনে দিয়ে মাপ দিচ্ছে বের হবে কিনা। আপনি যখন সেখানে থাকবেন আপনি ইচ্ছা করলে জুলুম করতে পারবেন, কিন্তু হিসাব করে করা দরকার। যদি একবার আটকে যায় বের হওয়ার রাস্তা থাকা দরকার। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? কি ব্যাপারে সাদে ছেলে দেখেন চলে গেল, দেখছেন? আপনাকে মন খারাপ করতেছেন, আর আধা ঘন্টা যদি কথা বলি সব মিলে মন খারাপ হবে আপনাদের। আল্লাহ নবী বিশ্ব নবী যখন মাটিতে লুটিয়ে পড়েছে, ওরা বলছে মরে গেছে, নাউজুবিল্লাহ। একটানা কথা বলবো, আমার চোখের দিকে তাকান বন্ধু, আমার জীবনে বলতেছি না, নবীর তায়েফের কথা শুনে দেখেন তো আপনাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় কিনা, তাহলেই কিন্তু আজকের মাহফিলটা সার্থক হবে ইনশা
আল্লাহ নবীকে যখন মৃত লাশ মনে করে থুয়ে গেছে, কিছুক্ষণ পর কিন্তু নবীর মৃত্যুর খবর কিন্তু মক্কায় চলে গেছে। চতুর্দিকে যখন খবর হয়ে গেছে নবী নাই, সর্বপ্রথম এই খবরটা চলে গেছে আল্লাহ নবীর 4টা মেয়ের কাছে। আপনারা বলেন তো ভাই, বাবা যদি মারা যায় সবচাইতে বেশি কাঁদে, ছেলের বউ কিন্তু কাঁদে একরকম, ছেলেও কিন্তু কাঁদে একরকম, কিন্তু বাবা মারা গেলে মেয়েদের কান্না কিন্তু ভিন্ন রকম হয়। কথা বলেন ঠিক? আল্লাহ নবীর ইন্তেকালের খবর চলে গেল 4টা মেয়ের কাছে। প্রথম মেয়ের নাম হলো রোকেয়া। ওই রোকেয়াকে কে যেন বলছে, রোকেয়া রে তুমি কি শুনছো তোমার বাবা আজকে তাইফের ময়দানে তোমার বাবাকে মেরে ফেলছে? সত্যি বলতেছে। সঙ্গে সঙ্গে রোকেয়া এমন একটা দৌড় দিছে, এক দৌড়ে বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে এসে দেখে সত্যি আল্লাহ নবীর অবস্থা বেশি ভালো না। তাইফ থেকে উটের পিঠে করে নবীকে নিয়ে এসেছে ঘরের ভিতরে, নবীকে একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। প্রথম মেয়ের নাম হলো রোকেয়া। ওই রোকেয়া নবীর মাথার কাছে বসে দোকানের চোখের পানি ফেলায় কাঁদতেছে। কিছুক্ষণ পর নবীর বড় মেয়ে আল্লাহ নবীর মাথা থেকে কাপড়টা তুলে দেখে বন্ধু মুমূর্ষ অবস্থা, পুরো শরীর দিয়ে শুধু রক্তর দাগ হয়ে গেছে, রক্তগুলো জমে জমে আছে। আল্লাহ নবীর প্রথম মেয়ে বলতেছে, ও বাবা আমি তোমাকে কয়েকদিন আগে নিষেধ করে গেছি বাবা, তুমি যেন তাইফে যেও না। তারপরেও তুমি তাইফে কেন গেছো ভালো করে বুঝেন। প্রথম মেয়ে বলেছে বাবা তুমি কেন গেলে। দ্বিতীয় নম্বর মেয়ের নাম হলো জয়নব। ওই জয়নব এসে দেখতেছে বাবার অবস্থা ভালো না, সঙ্গে সঙ্গে বলতেছে বাবা তোমাকে কে কে মারছে। 3 নম্বর মেয়ের নাম হলো উম্মে কুলসুম। উম্মে কুলসুমের সে নবীকে বলতেছে বাবা রে তোমাকে কি দিয়ে মারছে। সঙ্গে সঙ্গে নবী আমার আস্তে করে যখন হাতের কাপড়টা খুলে দিয়েছে, নবীর মেয়েরা তাকায় দেখে বন্ধু কাফের যুবকেরা হাত একজন টেনে ধরেছে আর ইচ্ছা মতো সকলে লাঠি পেটা করেছে। নবীকে বড় মেয়ে বলতেছে বাবা তুমি কেন গেলে। দ্বিতীয় নম্বর মেয়ে বলতেছে বাবা তোমাকে কে কে মারছে নাম বলো, বিচারের আয়তে আনবো। 3 নম্বর মেয়ে বলতেছে বাবা তোমাকে কি দিয়ে মারছে। আর সবচাইতে ছোট মেয়ে কিন্তু মেয়ে না, আল্লাহ নবী সেই মেয়েকে কিন্তু কোনোদিন মেয়ে বলে পরিচয় দেয়নি। আল্লাহ নবী সবসময় বলতেন আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো আমিনা, আমার দুধ মায়ের নাম হলো হালিমা। আর আল্লাহ আমাকে 3টা ছেলে দিয়েছিল মারা গেছে, আর আল্লাহ আমাকে 3টা ছেলের পরিবর্তে 3টা মেয়ে দিয়েছে। সাহাবীরা বলতেন হুজুর আপনার মেয়ে তো 4টি, আপনি কেমনে বলেন 3টি। নবী বলতেন আমার মেয়ে কেমনে 4টি। সাহাবীরা তখন বলতেন নবী আমরা তো জানি আপনার প্রথম মেয়ের নাম হলো জয়নব, আপনার দ্বিতীয় নম্বর মেয়ের নাম হলো উম্মে কুলসুম মানে রোকেয়া। প্রথমটার নাম হলো রোকেয়া, দ্বিতীয়টার নাম হলো জয়নব, তৃতীয়টার নাম হলো উম্মে কুলসুম, আর 4 নম্বরটার নাম হলো ফাতেমা। আমরা তো জানি ফাতেমা। আল্লাহ নবী তখন বলতেন তোমরা শুনে নাও তোমাদের কাছে মেয়ে হলো 4 জন, আর আমি নবী বলতেছি আমার মেয়ে কিন্তু 4টি নয়, আমার মেয়ে আসলেই কিন্তু 3 জন। উম্মে কুলসুম হলো আমার মেয়ে, জয়নব হলো আমার মেয়ে, রোকেয়া কিন্তু আমার মেয়ে। আর তোমরা শুনে নাও হাসান হোসেনের মা ফাতেমা আমার মা। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা নবীর কে জোরে বলেন। কিতাবে লেখা আছে মেয়ে, আর আমি বললাম মা। আচ্ছা ফাতেমাকে অন্য মেয়েদের থেকে ব্যতিক্রম নাকি একই রকম? একই রকম তাই না? না ব্যতিক্রম। আমার চেয়ারম্যান ভাইয়ের বড় কি ছেলে না মেয়ে ভাই? বড়টার নাম কি? মেয়ে কি নাম? সুমাইয়া। এই চেয়ারম্যানকে সবাই কিন্তু গ্রামের লোক ডাকে সুমাইয়ার বাবা, ঠিক না? চেয়ারম্যান অথবা সুমাইয়ার বাবা। সবসময় বাপেরা পরিচিত হয় কিন্তু বড় ছেলে অথবা মেয়ের নামে। আমি দেখেছি আমার বাবা যখন বেঁচে ছিলেন, আমার বাবা কিন্তু 2 বার মেম্বার ছিলেন, জজের জুরি ছিলেন। ব্রিটিশ আমলে নাকি জজের জুরি হতো। আমার আব্বা ছিলেন সেরকম একজন প্রভাবশালী মানুষ, এলাকার ভিতর পরিচিত। তা আমার বাবাকে সবাই ডাকতো মেম্বার সাহেব, অথবা আমার বড় বোনের নাম ধরে রাখতো জান্নাতুনের বাবা, জান্নাতুনের বাপ। আমার ছোট ভাই অ্যাডভোকেট। তারপরে কোনোদিন আমার বাবাকে আমার ছোট ভাইয়ের নামে ডাকতে আমরা শুনিনি, সবসময় বড়টার নামে ডাকতেন। কিন্তু নবীর বেলায় কিন্তু তার ব্যতিক্রম। সমস্ত বাপ কিন্তু পরিচিত বড়টার নামে।
আর আমি কিন্তু আপনাদের বলতেছি, বলেন তো ভাই, এ ফুলবাড়িতে যদি 50টা কোরআনের মাহফিল হয়, 50টা মাহফিলের 50টাতেই কিন্তু নবীর বড় মেয়ের নামে কিন্তু ওয়াজ হয় না, মেজো মেয়ের নামেও কিন্তু ওয়াজ হয় না, 3 নম্বর উম্মে কুলসুমের নামে কিন্তু ওয়াজ হয় না, কিন্তু প্রত্যেকটা মাহফিলে কিন্তু ফাতেমার নাম কিন্তু বলে। জোরে বলেন কারণ কি? কেন বড়টা বাদ দিয়ে ছোটটার এত গুরুত্ব? কারণ কি? আল্লাহ নবী বলেছে, তোমরা শুনে নাও। কারণ হলো আল্লাহ নবীর বড় মেয়ের বিয়ে হয়েছে 14 বছর বয়সে, মেজো মেয়ের বিয়ে হয়েছে 14 বছর 6 মাসে, 3 নম্বর মেয়ের বিয়ে হয়েছে 14 বছর 9 মাসে, আর 17 বছর পার হয়ে গেল। এখন পর্যন্ত ফাতেমার বিয়ে তো দূরের কথা, একটা ঘটকও কিন্তু নবীর বাড়িতে আসেনি। নবী আমার চোখের পানি ফেলায় কাঁদতেছে, ও মনিব, আমার বড় 3টা মেয়ের বিয়ে হলো অতি তাড়াতাড়ি, আর আমার ফাতেমা কি তোমার কাছে হয়ে গেল এতই ভারী? ফাতেমার বিয়ের ঘটক তুমি কেন পাঠাও না আমার বাড়ি? এমন সময় আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু, আপনার বড় 3টা মেয়ে সাধারণ মেয়ে হওয়ার কারণে সাধারণ ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে, আর আপনার ফাতেমার জীবনে এমন কিছু গোপন আমল আছে, ওই গোপন আমলগুলো থাকার কারণে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। লিল্লাহি তাকবীর। 2টা যোগ্যতা ছিল ফাতেমার, ব্যতিক্রম 2টা গুণ। আপনাকে 2টা গুণের কথা শুনবেন। আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে বড় মেয়ে এসে বলতেছে, বাবা তুমি কেন গেলে? দ্বিতীয় মেয়ে বলতেছে, বাবা তোমাকে তাইফে কে কে মারছে নাম বলো। 3 নম্বর মেয়ে বলতেছে, বাবা তোমাকে কি দিয়ে মারছে? নবী বলতেছে, লাঠি দিয়ে মেরেছে মা, আবার পাথরও আমাকে মেরেছে মা। কিন্তু সব শেষে এসেছে কিন্তু হযরতে ফাতেমা। ফাতেমা যখন এসেছে বন্ধু, এসে দেখে একটা কাপড় দিয়ে নবীকে এভাবে করে ঢেকে রেখেছে। ফাতেমা যখনই নবীর কাছে এসেছে, মাথাটা যখনই এভাবে করে তুলেছে, আল্লাহ নবী ফাতেমার দিকে তাকিয়ে আর সইতে পারেন না, মুখটা অন্য দিকে নিয়ে শুধু হু 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 করে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে 3টা মেয়েকে ধমক দিয়ে ফাতেমা বলতেছে, বোন, আমার বাবা কেন গেছে তুমি বড়টা বলতেছো? তুমি বলতেছো বাবাকে কে কে মারছে, আর তুমি বলতেছো বাবাকে কি দিয়ে মারছে? এই বিচার করে পরে বিচার হবে। আমার বাবাই যদি না থাকে, বিচার আমরা কার করব? ও বাবা, আজকে যদি আমার মা থাকতেন, মা খাদিজা সইতে পারতেন না বাবা, তোমাকে কে এই রকম করে মারছে? ফাতেমা 1 মিনিট আর দেরি না করে কেমনে ফাতেমা মা হয় দেখেন। 3টা হলো মেয়ে, ফাতেমা মা কেমনে হয়? মায়ের কিন্তু কিছু গুণ থাকা লাগবে। ফাতেমা এক দৌড়ে চলে গেছে, এক দৌড়ে চলে গিয়ে মা খাদিজাতুল কুবরার রান্না করার চুলার উপরে মা ফাতেমা একটা পাতিল তুলে দিয়েছে। ওই পাতিলের ভিতরে মক্কার জমজমের পানি দিয়ে মা ফাতেমা যখনই জাল দেওয়া শুরু করেছে, কিছুক্ষণের ভিতরে পানিটা যখন হু হু করে গরম শুরু হয়েছে, মা ফাতেমা তার পরনের শাড়ির একটা আঁচল টান দিয়ে ছিঁড়ে নিয়ে গরম পানির ভিতরে জয়তুনের তেল, ওই জয়তুনের তেল কিন্তু শুধুমাত্র তেল নয়, জয়তুনের তেল কিন্তু একটা মহা ঔষধ। এখনো মক্কার মানুষেরা মেজরিটি পার্সেন্ট কিন্তু জয়তুনের তেল গায়ে দেয়, আবার মুখে দেয়, আবার খায়। কিন্তু জয়তুনের তেল হলো পেইন কিলার, বেতানাশক কাজ করে। পানীয়ের তেলগুলো যখন একত্র করে নিয়ে একটা পাত্রের ভিতরে গরম পানি আর গরম তেলকে নিয়ে মা ফাতেমা পরনের শাড়ির আঁচলটা ছেড়ে নেয় চুবায়া, আল্লাহ নবীর আহত মাথাটাকে আস্তে করে বালিশের উপরে থেকে নিজের পায়ের উপরে এভাবে করে নিয়ে গরম পানির ভিতরে নরম কাপড়গুলো চুবাইয়া মা ফাতেমা আল্লাহর নবীর মাথার কপালটা যখন মুছে দেওয়া শুরু করছে, মাথার ভিতর দেখতেছে জায়গায় জায়গায় পাথর মেরেছে। ওই পাথরের আঘাতে মাথার অনেকগুলো জায়গাগুলো ডিপ গর্ত হয়ে গেছে। মা ফাতেমা আস্তে করে যখন ওই রক্তের এভাবে করে মোছা দেওয়া শুরু করেছে, আল্লাহ নবী বিশ্ব নবী তখন বলতেছে, মারে গরম পানি জয়তুনের তেল যখন তুমি দিচ্ছ মা, সেখানে একটু আরাম অনুভব হচ্ছে। ব্যথা লাগলে কিন্তু গরম পানি সেঁক দিলে শান্তি লাগে। সারাদিন নবী না খাওয়া নবী যখন এভাবে করে মা ফাতেমা গরম পানির সেঁক দেওয়া শুরু করেছে, কিছুক্ষণের ভিতরে নবী আমার অনেকক্ষণ পর একটু আরাম পেয়েছে। নবী আমার ইশারা করে বলতেছে, মারে
আমাকে একটু মুখে পানি দাও মা, আমার বুকটা ফেটে যায়। মা ফাতেমা যখনই মা আল্লাহ নবীর মুখে পানি দিয়েছে, এরপর নবী আমার আরাম পাওয়ার পরে মুহূর্তের ভিতরে নবী আমার ঘুমায় গেছে। নবীর মুখটা যখন পরিষ্কার, রক্ত সাফ হয়ে গেছে, সুন্দর নবী, পূর্ণিমার চাঁদ যেন ঘুমাচ্ছে। মা ফাতেমা আস্তে করে বাবার মাথার চুলের ভিতরে হাত দিয়ে দে, বাবার মাথা টিপে দিচ্ছে। 3টা-4টা মেয়ে তখন বসে আছে। নবী আরামের ঘুমাতে ঘুমাতে অনেকক্ষণ পর নবী আমার স্বপ্নে কি যেন দেখছে। স্বপ্নে দেখার পরে লাভ দিয়ে মা ফাতেমার হাতটা এভাবে করে চেপে ধরে বলতেছে, মা গো, ও মা, সেই 6 বছর বয়সে তুমি আমিনা আমাকে রেখে চলে গেছো, তুমি নাই জন্যই তো আবু জেল আমাকে এভাবে মারতেছে। আজকে আমাকে আবু জেল বেঈমান মারলো, আর তুমি কবর থেকে এসে আমার মাথা মুছে দিবে মা, মাথা মুছে দিয়ে তুমি চলে যাবে, আমি তোমাকে যেতে দেব না। এতদিন পর তুমি যখন আসছো, তোমাকে থাকতেই হবে। এভাবে করে হাতটা চেপে ধরেছে, মুখের দিক তাকায় দেখতেছে ফাতেমা। আর নবী বলতেছে, তুমি আমার মা আমিনা। 3টা মেয়ে ডাক দে বলতেছে, বাবা তুমি ভুল বলতেছো, বাবা এটা তো ফাতেমা, তুমি কেন বলতেছে এটা আমার আমিনা? নবী তখন বলতেছে, তোমরা শোনা না, 6 বছরের মায়ের চেহারা আমার মনে ছিল না, কিন্তু আজকে নিজের চোখে আমার মৃত আমিনাকে দেখেছি। ওই আমিনার চেহারা আর এই ফাতেমার চেহারার ভিতরে কোনো পার্থক্য নাই। তোমরা আজ থেকে শোনে না, উম্মে কুলসুম কিন্তু আমার মেয়ে, জয়নব হলো আমার মেয়ে, রোকেয়া হলো আমার মেয়ে, আর হাসান হোসেনের মা ফাতেমা তুই আজ থেকে আমার মা। ও দরদি মুরব্বী ভাইরা, এই কোরআনের জন্য নবী শুধু রক্ত দেয়নি, আজ পর্যন্ত পৃথিবীতে ফিলিস্তিন, বাংলাদেশ সহ মুসলমানেরা যত রক্ত কোরআনের জন্য দিয়েছে, সমস্ত রক্তগুলো যদি স্প্রে করে এভাবে করে ছেড়ে দেওয়া হতো, সারা পৃথিবী রক্তে কিন্তু সয়লাভ হয়ে যেত, তবুও কিন্তু কোরআনের রক্ত শেষ হতো না। আমি আপনাদের সামনে বলবো মা ফাতেমার 2টা আমল কি কি। মহিলাদের ওয়াজ আছে, এখন আপনাদের কাছে সোজা সাপটা কথা, সোজা সাপটা কথা। আপনারা বলেন, আপনার বাবাকে যদি আমবাড়িতে কেউ ধরে মারে, আর আপনি যদি সংবাদ পান তোর বাপকে মারতেছে, তাহলে আমবাড়িতে আপনি ভ্যানের চিন্তা করবেন না, মোটর সাইকেল না, দৌড়ায় চলে যাবেন। জোরে বলেন কথা ঠিক না বেটে? ও মুসলমান, এইদিকে তাকাও, এইদিকে পশ্চিম না, বাংলাদেশের ভাগ্যাকাশে কালো গাঢ় অমাবস্যার চাঁদ দেখা যাচ্ছে, মনে নাই? এই চাঁদের অবস্থা কিন্তু খারাপ, কোন জায়গায় ভুল হয় না, আমাদের বেলায় এখনো ভুল হয়। এ বাংলাদেশের সন্ত্রাসের কিছু হয় না, আলেমদের নামে তালিকা হয়, চোর ডাকাত বাহিরে থাকে, আর আলেমরা আজকে জেলখানায় বন্দি থাকে। আল্লামা মামুনুল হকের আজকের দৃশ্য দেখেছেন, জেলখানায় আজকে আছে ছোট্ট বাচ্চা গেছে, মাথায় হাত দিতে পর্যন্ত দিচ্ছে না। তাকিয়ে দেখেন, মাত্র জানুয়ারি মাসের 1 তারিখে সরকারে বই দিল, এটা সরকারের বিশাল একটা প্রশংসা। আমরা বলবো বই উৎসব হয়েছে, আমিও শিক্ষক, ধন্যবাদ জানাই সরকারকে। কিন্তু আমার দুঃখ লাগে, 3য় শ্রেণীর ধর্ম বই, ইসলাম শিক্ষা বইতে, ইসলাম শিক্ষা বইতের উপরের পৃষ্ঠায় কোরআনের ছবি, মক্কা মদিনার ছবি, আর পরের পৃষ্ঠায় দুর্গার ছবি 10 হাত দিয়ে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে এই বইগুলো আবার তুলে নেয়, বলতেছে ভুল হয়ে গেছে। বাংলাদেশের জনগণের টাকায় কে ভুল করলো? বাংলাদেশে এত প্রেস থাকতে বাংলাদেশে বই ছাপানো হয় না। বাংলাদেশের ইসলাম শিক্ষা, কোরআন হাদিসের বই, স্কুল প্রতিষ্ঠানের বই ছাপানো হয় ভারতে। এর উপযুক্ত দৃষ্টান্তমূলক তদন্ত আর বিচার আমরা চাই। জোরে বলেন ঠিক না ঠিক? কেউ কেউ চাচ্ছে মসজিদ মাদ্রাসা বন্ধ হোক, আর আপনাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি বন্ধ করবেন না খুলে দিবেন? আপনারা বলেন, আজকে ইসলামের দুর্দিনে আপনারা কি মসজিদ মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ, যারা যারা 2টা হাত তুলেছে, মালিক আমি গুনাহগারের 2টা হাতকে কবুল করে নিয়ে এই হাতগুলোকে তুমি কবুল করো। লিল্লাহে তাকবীর। দেখেন, এই কিছু লোক এখন উঠে যাবে কি জন্য বাবাজি বলেন তো? সুদের কথা বললে যারা যায় তারা সুদখোর, ঘুষের কথা বললে যায় তারা ঘুষখোর, আর মা বাবার কথা, মসজিদ মাদ্রাসার কথা বললে যারা চলে যায়, ধরে নিব তারাই মা বাবাকে কষ্ট দিতে চায়। অনুরোধ, আমি মুসাফির আপনাদের নিয়ে দোয়া করব। এতগুলো মানুষ আছেন, আজকের মাহফিল কিন্তু একটা মসজিদের সৌজন্যে, তাই না ভাই? একটা মসজিদের জন্য না, একটা মসজিদ। আমি আপনাকে সাক্ষী দিচ্ছি, শোনেন,
এই গ্রামে 100 কোটি টাকা দিয়ে বাড়ি করবেন, ওই বাড়িতে আল্লাহ থাকে না। আমার আল্লাহর ঠিকানা হলো আপনাদের এই গ্রামের মসজিদ। আমি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করার আগে, এই যে প্রচন্ড শীত, আমার হাতের দিকে তাকান।